সব খাই হয়ে গেছে প্রতিবার টাইট জামা পায় আর ঢিল জামা পায় টাইটে মা এবং স্কুল আছে কালকে পাগল জেলে ছুটি যে স্কুল টাইটে পড়ানো শুরু করে এখানে একের কি সব হয়ে গেছিল আগের দিন একে সব করে দিয়েছিলাম না তিনে কোনটা করেছিলাম ট্রিপল আই থেকে শুরু তিনে ট্রিপল আই 4 স্কয়ার ও কোশ্চেনে বলেছে কি এমন দুটি বীজগণিতের সংখ্যা মনে লিখে যাদের সাধারণ উৎপাদক এটা তাহলে 4 স্কয়ার লিখে নাও এবার এর সঙ্গে যে কোনো চলরাশি যুক্ত করে দাও এটার সঙ্গে x গুণ করে দাও এটার সঙ্গে y গুণ করে দাও তাহলে দুটো সংখ্যা বলা হয়ে গেল যাদের সাধারণ উৎপাদক কি হবে 4 স্কয়ার হবে এখন তুমি এসব আরো অনেক কিছু গুণ করতে পারো কোনো সমস্যা নেই বুঝেছো আর তাহলে উত্তরটা তোমরা এর সঙ্গে লিখে নেবে হ্যাঁ বুঝতে পেরেছো না বলুন আচ্ছা সবার খাতায় বোধহয় আলাদা আলাদা উত্তর এসেছে না কারণ মেরে নি সবাই নিজের মতো করেছো ঠিক আছে আইভিএটা এই লেখা আছে mn+2 আছে আর দুটো করতে বলেছে তো তাহলে mn+2 দুবার লিখবো একটার সঙ্গে x গুণ করে একটার সঙ্গে y গুণ করো হয়ে গেল তো চলো এই দুটো সংখ্যা মালা এদের সাধারণ উৎপাদক কি হবে mn+2 এর উত্তর লিখে নাও এটা বলেছে x * y+2 এর সঙ্গে x গুণ করব না এর সঙ্গে z গুণ করব x * y+2 এর সঙ্গে y গুণ করব হয়ে গেল দুটো সংখ্যা মালা যা ইচ্ছা গুণ করতে পারো তোমার নামও গুণ করতে পারো কিন্তু নামে যদি প্রত্যেকটা অক্ষর কিন্তু একবার থাকতে দুবার থাকতে না তখন যে দুবার ব্যাপারটা তোর হ্যাঁ এলে তাহলে অসুবিধা নেই তাহলে অসুবিধা নেই একবার লিখে সুবিধা হ্যাঁ বুঝে গেল এসে বসে এই জিনিসগুলো বলতে কিন্তু মানা করেছে তোমাকে আগে বলেছে ওই লালা দিই পড়াশোনা শিখতে ভদ্র হওয়ার জন্য অভদ্রতামি করলে তো সমস্যা আছে নাকি তো আগে চারে কোশ্চেনে আসি আচ্ছা চারে এগুলো কি বলেছে আমরা উৎপাদক বিশ্লেষণ করি চারের এক বলেছে 5 + 10x তাহলে বলো দীপিকা দুজন আমাদের কি কমন নেব আরে তুই তো 5 এর মধ্যে 5 কমন নেব আচ্ছা রিমি বলতে আগে দুদিন আসেনি না আমাদের নিশ্চিত যদি 5 কমন নেওয়া হয় তাহলে 5 * 5 1 পড়ে থাকবে 5 × 2 = 10 2 পড়ে থাকবে * x এগুলো উৎপাদক বিশ্লেষণ চলে গেল ও আমার মিলে তো পুরো তুমি আধামে কত আমাকে দুই দাও 5 কে 5 5 এখানে 5 কম মিলে গেল এখানে 5 আছে এই 10 এর মধ্যে 10 মানে 5 গুণ 2 দুটো দাও এখানে তো 2 নেই দুজনের মধ্যেই তো থাকতে হবে এখানে 5 আছে এর মধ্যেও 5 আছে তো 5টা কম আছে আচ্ছা দুইটা বলতে 2x - 6 এর এখানেও 2 আছে আর 6 এর মানে 6 মানে 2 * 3 মানে 2 গুণ 3 তাহলে এখানে আমি দুজনের মধ্যে 2 কমন নিয়ে নেব তাহলে 2x থেকে 2 নিলে পড়ে থাকবে x আর 6 থেকে 2 নিলে পড়ে থাকবে 3 2 গুণ আছে 3 ও আমারটাও মিলে যাবে বেশ হইছে এটা 7m - 14n রিম্পি বলবে বলো রিম্পি কি অবস্থা কমন কি নেব আবার 7 কমন নেব ঠিক তাহলে 7 কমন নিলে 7m থেকে 7 নিলে m পড়ে থাকলো 14 থেকে 7 দিলে 7 2 গুণে 14 তাহলে 2 পড়ে থাকবে * x আচ্ছা ওখানে দেখো তো টাইম চলছে না একটু টিচার হচ্ছে না হচ্ছে তো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে দেখা যাবে যে কি এটা আগে এই বড় কম পড় না সমস্যা দেখতে হচ্ছে আচ্ছা আইভি এটা বলছে 18xy সাইন করে আনছো নাকি ফাঁকি মেরেছো ফাঁকি মেরেছে হ্যাঁ বাহ
জাতীয় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি দেখতে হয় কি সংখ্যার মধ্যে কি কমন যাচ্ছে, তারপরে চলরাশির মধ্যে কি কমন যাচ্ছে। এখানে সংখ্যা মানে 18, 18 এর মধ্যে কি কি থাকে বলো? 18 এর মধ্যে 2 থাকে, 3 থাকে, 9 থাকে। 21 এর মধ্যে 3 থাকে আর 7 থাকে, একই না? এগুলো মাথার মধ্যে আসছে কি আসছে না? যদি আসে তাহলে ভাবো তাহলে দুটোর মধ্যে কি কমন যাবে? 3 কমন যাবে, তাই তো? 18 আর 21 এর মধ্যে সবচেয়ে বেশি কি কমন যাবে? 3। আচ্ছা যদি সমস্যা হয় যে মনে হয় যে না মনে পড়ছে না, তাহলে খাতায় কি করবো? গসক করে নেবো। 18 আর 21 এর গসক করে নেবো। তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 318, 321, 18 দিয়ে যাচ্ছে গসক করতে। তাহলে 3 কমন নিয়ে তার প্রথমত কি 3 কমন নিতে হবে ফার্স্ট। তাহলে xy আর x এর কি কমন? xy এর এর মধ্যে x আছে যদি লিখে তাহলে x কমন নেব ফার্স্ট ব্র্যাকেট দেব। তাহলে 18 থেকে 3 নিলাম পড়ে থাকবে কত? 6। xy থেকে x নিলাম পড়ে থাকবে y প্লাস 21 থেকে 3 নিলাম পড়ে থাকবে 7। x এর থেকে x নিচ্ছি z হবে। এটা আমাদের অ্যানসার। ও আমিও আমার কি করবি আরে ঈশা তো বকে না, লোকজন রেগে যাচ্ছে। পাস করে দেব ও সরে পড়েছে এই ছোট যা গুড মর্নিং। বাকি হাবা দ্বিতীয় পরীক্ষার এটা প্রথম চার্জ ছিল। দ্বিতীয় পরীক্ষা হয়ে গেল তো এখন তুই চলে আসবে নাকি ওরা ছাড়তে যাওয়া মনে হচ্ছে তোরা ক্যামেরা এই বসটা হবে না ক্যামেরাটা আমরা শুনিও না, তোমাদের পিছিয়ে বসতে বলেছে। এই ঈশা পিছিয়ে বসো, চিন্তা হবে না পিছিয়ে যা বিস্কুট করতে বিস্কুট খারাপ আমার পরীক্ষাটা কত সুন্দর ভাবে দিল। হ্যাঁ তুমি ভাবলে যে পরীক্ষাটা হবে তারপরে যাবো। আরে আজকে যা সহজ ছিল বিশাল বিশাল আর টেলিগ্রামে আছে তো কেবলই আমরা পাঠাবো। এত সহজ ছিল কারণ নাম মোটামুটি দেখে এসছা। আমি ভাবলাম টেলিগ্রাম থেকে বন্ধু দেখছিল মনে হয় না। আচ্ছা টেলিগ্রামে কেউ জয়েনই নেই, কেউ জানেই না কিছু। আচ্ছা টেলিগ্রামে আমার মধ্যে শোনো, টেলিগ্রামে লিঙ্ক লাগবে না। টেলিগ্রামে গিয়ে সার্চ করবো মাই একসঙ্গে মাই SSCC 7 এই কোডটা সার্চ করবো, দেখবে যে গ্রুপ চলে আসবে, জয়েন হয়ে যাবে। সিসিটাও লাগে আচ্ছা এখানে কিন্তু কোনো স্পেস নেই, হ্যাঁ কোনো ফাঁকা নেই। হোয়াটসঅ্যাপের সমস্যা হচ্ছে কি জনগণের ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় বছরে একবার করে, সব শেষ। টেলিগ্রামের সমস্যা নেই কি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপের মতো ফোনের মধ্যে কিছু থাকে না। টেলিগ্রাম ফেসবুকের মতো একবার আপলোড করে দিলাম সারা জীবন দেখতে পারবো। না হোয়াটসঅ্যাপ বলা দিয়ে যায় কেন হ্যাঁ, টেলিগ্রাম তো অনেকের ফোনে নেই। ওই সব ও দাদা তাহলে বললে কি যেন বললে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় কেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বছরে একবার করে ঠিক হোয়াটসঅ্যাপ সব ফোনের মধ্যে স্টোর হয়, ডিলিট তো করতেই হয়, না করলে ফোন ভরে যায়। ওর 14-15 জিবি হয়ে যায়। আর ওই টেলিগ্রাম মোটামুটি 33 জিবি র্যাপ তো, এই 33 এমবি র্যাপ ও 33 দিয়ে কুচো 50-60 ওর বেশি হবে। আচ্ছা তুমি যে বলেছি কি হচ্ছে এই এরে জানি জয়েনে হাতে হচ্ছে না হচ্ছে না না কেন আমাদের হচ্ছে না যেটা না তুমি ওখান থেকে ডাউনলোড করবো না এই প্লে স্টোর থেকে প্লে স্টোর ওখান থেকে বলো প্লে স্টোর থেকে যেখানে খুশি ওখান থেকে ওখানে হচ্ছে না সার্চ করো সার্চ করো স্যার খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। স্যার তুমি যে বলেছে মাই আমার লিখতে হবে আরে ছোট হাতে ছোট হাতে লেখো মাই SSCC 7 এখন আছে আকাশ মণ্ডল নামে এক ছেলে। কোনো স্পেস নেই। দাদা আমি স্পেস আকাশ প্রীতম আছে, প্রীতম। আকাশ মন্ডল এখানে কোনো স্পেস নেই, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে সার্চ করো, দেখবে গ্রুপ চলে আসবে। ও আচ্ছা তুমি যে বলেছে যে তুমি দাদা আমাকে হবে না উঠতে পারবে না থাকে না কি অনেক সময় হ্যাঁ গান কি থাকে গান থাকে না, গান পাঠালে থাকবে। তো দাও লগে উঠতে পারবে গান পাঠালে যাবে সালাম দিতে গিয়ে গান পাঠাবে না গান টান গ্রুপে পাঠালে গ্রুপ থেকে বার করে দেবো। গান পাঠাবে কি বলতে গান পাঠাবো। এমন গান পাঠাবে প্রীতমটা গান ভালোবাসে তো। চুপ কর মুখ সামনে সোনালি পাঠাবো। আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ রেখে দাও দাদা ঠিক করে দাও আচ্ছা এটা 4 এর ভি দেখো 4xy plus 6yz 4xy plus 6yz। আচ্ছা 4 আর 6 এর মধ্যে কি কমন যাবে? 2। আচ্ছা xy আর yz এর মধ্যে x y কমন যাবে। x তো এই সাইডে নেই, তো y কমন আসবে। 4 থেকে 2 নিলে 2 থাকলো 2x
x plus 3 তে দুটো মিলছে নাকি দুটো ধরে গেছে চারের DI চারের DI বলছে 7xyz minus 6xy 7xyz আছে 7 আর 6 এর মধ্যে কি কমন যাবে এই নম্বর আমাদের তো প্লাস তাহলে একদম x দেখিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে 7z minus 6 তাই তো কি বলা এবার উত্তরটা লিখে নেব পারফেক্ট p ডবল y কি আছে 7 স্কয়ার প্লাস 14 এ বলো অরিজিৎ বলো কি কমন যাবে 7 কমন যাবে আর a কমন যাবে ব্র্যাকেট দেবো 7 তো নিয়ে নিয়েছি স্কয়ার থেকে নিলে a পড়ে থাকে 14 থেকে 7 তুই ওটা আছে a স্কয়ার আছে a স্কয়ার থেকে a নিয়েছি তাহলে a পড়ে থাকে তাহলে ওর মধ্যে স্কয়ার নেই কেন ওই এর প্লাস কোনো আগে আর বলো 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 শুনি আরে সাথে মধ্যে ইয়ে আছে সেই মধ্যে স্কয়ার নেই কেন কারণ তো ওই এটাকে নিয়ে নিয়েছে তো স্কয়ার হবে হ্যাঁ বলছি a স্কয়ার মানে কটা এর গুণফল দুটো আমাদের একটা a নিয়েছি একটা এদিকে আছে তো এদিকে একটা কমন নিয়েছি আর একটা ভিতরে আছে কমন মানে লাস্ট একটু ভালো করে দিয়ে দাও কমন মানে হচ্ছে লাস্টে বুঝা বাবা মাথা খারাপ এইভাবে করো। যে কমন বুঝতে পারছো না এইভাবে করো। 7 মানে 7 a স্কয়ার মানে কত a গুণের তাই তো প্লাস 14 মানে 2 গুণ 7 ইনটু a এখন দেখো দুদিকে 7 আছে না হ্যাঁ তাহলে এই 7 আসবে কমন কমন মানে কি যেটা সবার মধ্যে থাকে কমন মানে সবার মধ্যে কমন থাকে মানে মি রাখি কমন মানে নেই আচ্ছা একইভাবে দেখো এখানে দেখো এদিকেও a আছে এদিকেও a আছে না তো যে এগুলো কমন আছে মানে একই আছে সেই এগুলো নিয়ে নিলাম এখন দেখো যেগুলো তলে দাগানো আর গোল্লা পাকানো আছে সেগুলো আমি কমন নিয়ে নিয়েছি তাহলে তো থাকলো কি 7 আর a নিয়ে নিয়েছি পড়ে থাকলো তাহলে a আচ্ছা 7 আর a নিয়ে নিতে পড়ে থাকলো বুঝতে পেরেছো সবার তো ভয় পেয়েছে এই সেটটা I minus 15 m প্লাস 20 তাহলে দেখো মাইনাস আর প্লাস এইসব নিয়ে তো মাথা খাটানোর দরকার নেই আর এখানে যেটা আছে থাক এখানে যেটা আছে থাক কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে তুমি দেখো যেহেতু দ্বিতীয়টা প্লাস আছে পাশেরটা মাইনাস তুমি উল্টে নিতে পারো তাহলে এরকম করে দিতে পারো যে তুমি 20 মাইনাস 15 এম এটা করে দিতে পারো কিছু আসে যায় না একই জিনিস এখন দেখো কমন কি যাবে 20 আর 15 এর মধ্যে 20 এর মধ্যেও 5 আছে 4 গুণ 5 আর 15 এর মধ্যে 3 গুণ 5 তাই না তাহলে 5 কমন গেলে 4 পড়ে থাকলো এখানে 3m পড়ে থাকলো ix ix 6 a square b plus 8 ab square আমারটাও একই হয়েছে কিন্তু ওখানে মাইনাস তো আমি তো ঠিক প্লাস দিয়ে করেছি তাহলে ভুল হয়েছে চিহ্ন ঠিক করো না আমরা 15m প্লাস 2ab 15 আগে মাইনাস আছে তো মানে যা আগে মাইনাস তোমাদের কেটে কুটে ওটা ঠিক করে দেখে দেখো কাটো দিয়ে নতুন করে আচ্ছা এখানে দেখো 6 আর 8 এর মধ্যে কমন আছে 2 a স্কয়ার এর মানে a হ্যাঁ b তাহলে 3a প্লাস 4b x এর এর উত্তর লিখতে হবে কিন্তু x এরটা কি আছে 3a স্কয়ার মাইনাস ab স্কয়ার 3 বলো ইয়ে রিমি বলো ইয়ে রিমি বলো 3a স্কয়ার মাইনাস ab স্কয়ার a কমন যাবে তাহলে 3a মাইনাস b স্কয়ার xi abc মাইনাস bcd বিসি আছে বিসি তাহলে দুদিকে bc কমন বিসি bc নিয়ে নিলাম তারপর a মাইনাস d 80 সাথে আছে এগুলো তো পড়াতে
বড় হাতের নাম তো সব কিছু আচ্ছা এক্স আই এই সাইডটা মুছে দিলাম ঠিক আছে এগুলো হয় আর ডবল আই থেকে মিডিল টার্ম করতে হবে হ্যাঁ তিনের আর রাখি পড়নি রাখে তো অনেক লোক পড়েছিল কিন্তু আমার হাতে তো কিছু রাখি না ওগুলো পড়ে দিচ্ছি। বেচারা দাদা যে কি ডুবে লোক তো কি করবে তখন পড়ানো যাবে এক্স ডবল আই কথা বলো না এক্স ডবল আই 60x y কিউব বলো ধরতে পারি বলো আর কিছু বলো মিডিল টার্মই করতে হবে আর না একটা যে কোনো চার কমন নিয়ে সব করাতে হয়ে যাবে মিলিয়ে করতে পারো হ্যাঁ বাস আচ্ছা আমি বলি 4 গুণ 7 দিতে দাও 4 গুণ 7 আমি বলে দিচ্ছি শুনো কথা সেটা হচ্ছে যখন হ্যাঁ বলো 4 কমন হবে 4 কমন যাবে হ্যাঁ আমরা বলতে 4 15 4 গুণ 7 আবার হচ্ছে 4 দুগুণ 8 তাহলে 4 কমন যাবে ঠিক 4 কমন যাবে তারপরে দেখো সবকটার মধ্যে দেখো 60 60 এর মধ্যে কি 4 কোন রকম 60 4 থেকে নিয়ে 4 একে 4 8 মানে 4 দুগুণে 8 তাহলে সবকটার মধ্যে 4 আছে না তাহলে 4 কমন নিয়ে পুরো বিমর্ষ তারপরে তো 4 কোন রকম 60 x y কিউব প্লাস x y মাইনাস 2 বিমর্ষের হিসেবটা কি হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এইবার এর ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমাদের ভাঙতে হবে যখন কোশ্চেনে তিনটে সংখ্যা দেবে যখন কোশ্চেনে তিনটে সংখ্যা দেবে এবং সেগুলোর মধ্যে কোনো রকম সূত্র হবে না সেগুলোর মধ্যে কোনো রকম সূত্র হবে না এগুলোর মধ্যে কোনো সূত্র নেই তাই তো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে কি তোমাকে মিডিল টার্ম করতে হবে মানে মধ্যসহগ পদ্ধতিতে ভাঙতে হবে এটা ভাঙার ইজি খুবই প্রথমে যে সহগ যে সংখ্যাবাচক পদ আছে 15 এবং লাস্টে যে সংখ্যাবাচক পদ আছে সেটা 2 তাহলে 15 দুগুণে কত হয় 30 ঠিক আছে তাহলে নিয়ম মনে থাকবে ফার্স্টে যে সংখ্যাবাচক পদ 15 লাস্টের যে সংখ্যাবাচক পদ 2 তাহলে 15 দুগুণে 30 হয়ে গেল হয়েছে এবার 30 কে আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি বলো 30 মানে কত হতে পারে 15 গুণ 2 হতে পারে 30 মানে 5 গুণ 6 হতে পারে হ্যাঁ আবার হচ্ছে 3 গুণ 10 হতে পারে 10 গুণ 3 হতে পারে তাই তো এবার এই যে দিছি না গুণ চিহ্নগুলো এই গুণ চিহ্ন জায়গায় আমরা একটা চিহ্ন বসাতে হবে প্লাস অথবা মাইনাস সেটা হচ্ছে এইটা এইখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন বসাতে হবে এবং বিয়োগ করে উত্তর কত আসা উচিত এইখানে কত আছে x এর আগে সহ কত কিছু নেই মানে 1 আছে তাহলে এখন দেখতে হবে যে এই দুটো সংখ্যার মধ্যে কোন দুটোকে বিয়োগ করলে 1 আসে দেখো তো 15 থেকে 2 বাদ দিলে কত হয় 5 হ্যাঁ ধরে ফেলেছো 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে 1 হবে তাহলে বুঝতে পারছি যে আমাকে এই জোড়াটা কাজে লাগাতে হবে বলো কিভাবে কাজে লাগাবো এইভাবে 4 সেকেন্ড ব্র্যাকেট দেবো 15 x y কিউব প্লাস হয়েছে প্লাস এরপরে x y এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে না সেখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি 6 মাইনাস 5 x y মাইনাস 2 x y মানে x y ছিল হ্যাঁ minus ওটা হলো 6 মাইনাস 5 কি বুঝাতে লাগলে এটা হচ্ছে মধ্যসহগ পদ্ধতির নিয়ম কোথায় 6 মাইনাস 5 এই মাইনাস কি দিতে তো ওটাই তো বোঝালে আমাদের বুঝতে কোন দিয়ে বলি শোনো যখনই ও 530 হ্যাঁ বুঝতে পেরেছি পদকের অঙ্কে তিনটে পদ থাকবে এবং এই তিনটে পদ দিয়ে কোনো রকম সূত্র হবে না তখন বুঝে নিতে হবে যে মধ্যসহগ পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে নিয়মটা কি একদম প্রথম যে পদ থাকবে তার সংখ্যাবাচক সংখ্যা কি আছে 15 একদম লাস্টে যে আছে তার সংখ্যাবাচক পদ 2 গুণ করে দাও কত হলো 30 হয়ে গেল আচ্ছা এরপর 30 কে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি গুণ করে একটু মনে দেখে নিলাম এখন আমাকে এই যে এইখানে যে সহগটা আছে মাঝখানে সহগ কত আছে সহগ এক মাঝখানে সহগ কত এক তাহলে আমাকে দেখতে হবে যে 30 কে 30 যে দুটি সংখ্যার গুণফল 30 যে দুটি সংখ্যার গুণফল এখানে কি চিহ্ন আছে মাইনাস ওই মাইনাসের মানে বিয়োগ করলে সেই দুটো সংখ্যাকে বিয়োগ করলে কোন ক্ষেত্রে 1 আসে
তাহলে আমরা দেখছি যে 15 আর 2 কে গুণ করলে 30 আছে, কিন্তু 15 থেকে 2 বার দিলে কি 1 আসে? আসে না। 10 আর 3 গুণ করলে 30 আছে, 10 থেকে 3 বার দিলে কি 1 আসে? আসে না। 5 আর 6 গুণ করলে 30 আছে, 6 থেকে 5 বার দিলে 1 আসে? আসে। 6 থেকে 5 বার দিলে 1 আসে। তাহলে বুঝে নিলাম কি বিয়োগ পদ্ধতিতে যদি আমাকে এখানে 1 আনতে হয় তাহলে কি করে নিতে হবে? 6 থেকে 5 বার দিয়ে নিতে হবে। বুঝলে, এটা হচ্ছে পদ্ধতি। 3টে স্টেপ আছে পদ্ধতি। কি কি? সবার প্রথমে এই দুটোকে গুণ করতে হয়, ঠিক আছে? তারপরে দেখতে হয় যে এখানে সহগ কে আছে, এখানে চিহ্ন কে আছে। এখানে সহগ আছে 1, এখানে চিহ্ন আছে মাইনাস। তাহলে বুঝে নিতে হবে কি এইকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দিয়ে এমন দুটো সংখ্যার গুণফল করে ভাবতে হবে যাদের বিয়োগফল কত হবে? 1। কেন বিয়োগফল বললাম? কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, বুঝেছে? আর 1 কেন বললাম? কারণ এখানে 1 আছে, বুঝেছে? তাহলে 5 আর 6 এমন একটা গুণফল বা এমন একটা উৎপাদক যাদের বিয়োগফল কত হবে? 1। তো সেই 1 এর জায়গায় আমরা কি লিখবো? 6 মাইনাস 5। বুঝা গেল? অন্য কিছু লেখা যাবে। এবার বড় করে ইজি হয়ে যাবে। এটা মাইনাস দিয়ে কেন করতে হলো? অন্য কোনো সংখ্যা গেল না কেন? মাইনাস দিয়ে করতে হবে না তো, এই যে লাস্টে যে সংখ্যাটা তার সামনের চিহ্ন কি? মাইনাস। ওই জন্য করতে হচ্ছে মাইনাস। আর যদি অনেক প্লাস গেলে তাহলে প্লাস দিয়ে করতাম, তাহলে প্লাস দিয়ে করতাম। এখন প্লাস দিয়ে কি করে হবে? কারণ অঙ্কটা প্লাস দিয়ে দেয়নি, যে অবাস্তব জিনিস কোনো বললে কি করে হবে? যাই হোক, তাহলে 15xy কিউব প্লাস, দেখো 6 দিয়ে xy কে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে xy গুণ করলে কত হবে? 6xy। আর মাইনাস 5 দিয়ে xy গুণ করলে -5xy -2। এখন দেখো এবারে এর মধ্যে যে পদটা এলো সেটা হচ্ছে তোমাদের বইয়ের লাস্ট যে নিচে করি ছিল, নিচে করি 19.3 এর অঙ্কগুলোর মধ্যে 4-5টা সংখ্যা দিয়ে আছে, আছে না? এখন নিয়মটা হচ্ছে যে প্রথম দুটো সংখ্যার মধ্যে কমন নেব, লাস্টের দুটো সংখ্যার মধ্যে কমন নেব। 4 সেকেন্ড ব্র্যাকেট দাও। 15 আর 6 এর মধ্যে কি কমন যাবে বলো? 15 মানে 3 গুণ 5 হতে পারে, 3 যাবে 3। 3 কমন যাবে, ঠিক 3। আর x আর x এর মধ্যে x কমন যাবে, y কিউব আর y এর মধ্যে ওয়াই y কমন যাবে। এখন কমন নেওয়ার পরে কি পড়ে থাকবে বলো? 15 থেকে 3 নিলে কি পড়ে থাকবে? 5। x থেকে x নিয়ে নিলে কিছু নেই, 1 আছে লিখবো না। y কিউব থেকে y নিলে ওয়াই স্কয়ার y স্কয়ার প্লাস চিহ্ন। 6 থেকে 3 নিলাম 2 2 আর x y তো নিয়ে নিচ্ছে, তাহলে আর কিছু হবে না। সাইন বলবো, এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে এখানে দেখো 5xy আর 2 এর মধ্যে কিছু কমন যাচ্ছে, না 3 যাবে ওসব 3 যাবে 3 কমন। ওসব 3 যাবে 5xy আর 2 এর -2 এর মধ্যে 3 কমন যাবে। হ্যাঁ দেখো 2 আছে, 2 তো এক্সট্রা কমন আছে না। 5 3 প্লাস 2 ইকুয়াল টু 5 গুণ 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 করে আনতে হবে, প্লাস করে। তাহলে 10 যাবে ওসে 10y হবে 10y 10 হবে না, 10y হবে না। 5 মানে 1 গুণ 5, 2 মানে 1 গুণ 2, কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 কমন যাচ্ছে। আর এখানে তো xy নেই, তাহলে কিছু করার নেই, 1 কমন যাবে। দেন ব্র্যাকেট দিই, তাহলে 5xy থেকে যদি 1 কমন নিই তাহলে কি হলো? 5xy ই হবে। এইবার এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে দেখো এখানে কমন এর আগে মাইনাস চিহ্ন ছিল না, তাহলে মাইনাস আমরা কি করেছি? কমন নিয়ে নিয়েছি। তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিলে অথবা ব্র্যাকেটের সামনে মাইনাস তুললে ব্র্যাকেটের চিহ্ন এই সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়। দেখো -1 নিয়েছি, তাই 5xy এর সামনে মাইনাস ছিল, তখন ব্র্যাকেটের ভিতরে কি হয়ে গেছে? প্লাস। তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। এখন দেখো অঙ্কটা দিকে তাকিয়ে এই দিকের একটা ব্র্যাকেট আর এই দিকের একটা ব্র্যাকেট একই হওয়ার কথা ছিল, ব্র্যাকেট হয়নি, তাহলে আমরা ভুলে গেছি। হ্যাঁ, তাই তো। হিসাব তো তাই। এটা মনে হয় প্রথম দিকে মিডিল টার্ম করতে হবে। মানে হচ্ছে আচ্ছা উত্তরটা কি আসলে? তো এইটা উত্তর ছিল। 2 গুণ 2 দিয়ে 15 পাওয়ার y প্লাস 6y হ্যাঁ, yes. এটাই উত্তর। মানে এটাই আছে। কিন্তু 2 গুণ মানে 4 টাকা ভেঙেছে, কিন্তু এইগুলো ওই- কিছু না। ও এটা উত্তরে আছে।
আছে আমরা এতক্ষণ বেকার বেকার করছি বেকার বেকার না দাদা অঙ্ক কোনোদিন ফালতু যায় না আরে দেখ মিডিলটার্ম কিছুটা শিখে রাখলে হ্যাঁ বাবা ওই কত কিছু শেখা হলে ভুলের জন্য তুই ফালতু ফালতু এটা মিডিলটার্ম কি উচ্চারণ করতে বলছে আমি তো লিখি নি ভালো ভালো আয়া দাও আচ্ছা এইভাবে লিখে নাও। না পড়া আসলে তো করতে হবে হ্যাঁ পরের অঙ্কগুলো সব মিলিয়ে তাই ছেলেমেয়েকে আগে থাকতে শিখে দিল আচ্ছা 4 মানে 2 গুণ 2 লিখে দাও উত্তর যেমন আছে এইকে মানতে হবে তারপরে এই করে হালকা ছেলে মিলে লিখলো তো ভালো দাদা, এখানে 2 গুণ 2 হলো কেন বলুন কত করে বলেছো না আর চারকে ভাঙ চারকে ভাঙা দুই গুণ দুই বেড়ালে না কত বেরোবে হ্যাঁ x কি বলে এটা খুব ইংলিশ x কি বলে কি বলছে দেখো ইংলিশ অফ x স্কয়ার y z প্লাস x y স্কয়ার z প্লাস x y z স্কয়ার এখন এই সবকটার মধ্যে ইজিলি কিছু না কিছু কমন চলে আসবে বলো ফুটো বলো কি কমন যাবে x y z কমন দেখো এখানে x স্কয়ার আছে এখানে x আছে এখানে x আছে তাহলে x কমন y y স্কয়ার y তাহলে y কমন z z z মানে z কমন তাহলে থাকলো কি x x y plus z x plus y plus z এরে ও নো আমাদের ক্লাস 7 এর মিডল টার্ম নেই আছে 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 বলছি কোথায় আছে মিডিলটা মিডিল কোথায় আছে সব মিডিল কোথায় আছে মানে একটা এগুলো মিডিল টার্মের অঙ্ক এগুলো মিডল টার্ম থেকে সূত্র দিয়ে শিখতে হবে এগুলো মিডিল টার্মের অঙ্ক আচ্ছা আচ্ছা দুটো দিয়ে হবে মিডল টার্ম এক্সারসাইজ a কিউব মাইনাস a স্কয়ার প্লাস এ বলো সায়ন বলো কি কমন যাবে এ যাবে দেখেই তো বুঝাচ্ছে মানুষটা জিজ্ঞাসা করা হলো বলতেই পারছে না ওকে আছে না এই যাবে স্কয়ার মাইনাস এ প্লাস 1 আবার মানে এটা হ্যাঁ 1 হ্যাঁ লিখতে হবে এই যে ছোটখাটো জিনিসের জন্য অঙ্কগুলো ভুলে যাই হ্যাঁ ঠিক করো ওই যখন পুরো সংখ্যা কমনে চলে আসবে তখন কিন্তু সেখানে 1 লিখতে হবে আচ্ছা এখানকার বোধহয় লাস্ট অংশ খুব ভালো গেল শাড়ি বুঝে লিখতে সুন্দর এটা দেখাচ্ছ সাদা হয়ে যাচ্ছে আরে বড়টা শুধু x স্কয়ার আসবে x xv স্কয়ার y স্কয়ার স্যার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার q স্কয়ার তবে x স্কয়ার সব জায়গাতে আছে y স্কয়ার সব জায়গাতে আছে z স্কয়ার প্রথম জায়গা ছাড়া অন্য জায়গায় নেই সেটা ভেবে লাভ নেই x স্কয়ার আর y স্কয়ার কমন এটা কোথায় গেলে পারবে ক্যান্সেল করতে আর z স্কয়ার প্লাস q স্কয়ার প্যান্টের কি অবস্থা আর 1 টাকে লিখব 1 প্লাস গেছে লেভেল চারগুলো শেষ তাদের কেন পাঁচগুলো করব না হ্যাঁ হবে না এই সাইডে আমাদের সব অঙ্ক করাই আছে তাই আমি কোনো ও দাদা এই কোশ্চেনের কি 19 পয়েন্ট ওখানে অন্য সূত্র 19.2 এর যে প্রথম 14 খানা অঙ্ক আছে সেই 14 খানা অঙ্ক স্কুলে স্যার বলেছে কি যে ওই a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারে করলে কেটে দেবে পরীক্ষা তাই কোশ্চেন স্যার বলেছে কি যে ওই মধ্য সহ বিচ্ছেদ হ্যাঁ স্যার বলেছে যে গুণফল রূপে প্রকাশ করো বলেছে রূপপদক বিশ্লেষণ একটু বুঝিয়ে বলবো উৎপাদক বিশ্লেষণ মানে গুণফল করে প্রকাশ করে স্যার আমি তো বললাম যে কয় বললো যে কবে জানি কবে বললো তুই জানি ও কি ছিল চলে যেতে হয় এ তুই একদিন গেছিলি এ রাখি পড়ি যেতে হবে খাতা দেখাচ্ছে আরে ওকে জিজ্ঞেস কর আমি স্কুলে গেলে দেখেছি তুমি তো এ ছিল দাদা স্যারকে গাল দিতে ব্যস্ত ছিল তাহলে মুঝে বলি পাঁচেগুলো করে হ্যাঁ মনে করেন যে পাঁচ বলবো পাঁচে জমা চালু
কালো তোমাদের স্কুল করে স্যার বললো ওই মধ্যশিক্ষায় তো চারিদিকে আমার ভালোই লাগতেছে। দাদা এই যেটা সাদা না ওটা তো কালো ওটা সাদা লাগাচ্ছে হ্যাঁ এটা কালো জিনিস সাদা কালো আর সাদা জিনিস বলছি না মধ্যশিক্ষায় ওই একই আছে সামনে এর মধ্যে দাদা 100 বছর চার এখান থেকে তুই 2 যোগ 2 তো করতে পারবি তুই 2 যোগ 2 করে তাও তো 4ই আছে সামনে না ঠিক আছে প্রসেসে করতে হবে প্রসেসে তো আছে এটা ছোটবেলা পরে হবে যেগুলো আমি পড়ে xy plus 2x plus y plus 2 xy plus 2x plus y plus 2 দেখো xy আর 2x এর মধ্যে কি কমন যাচ্ছে ওয়াই x কমন যাচ্ছে তো y পড়ে থাকলো প্লাস 2 পড়ে থাকলো আরে y প্লাস 2 এর মধ্যে কিছু যাচ্ছে না মানে 1 কমন নিয়ে y প্লাস 2 করে দেবো এখন দেখো দুদিকেই y প্লাস 2 আছে না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে y প্লাস 2 কমন চলে এলো আর এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে দেবো এখানে x পড়ে থাকলো এখানে প্লাস 1 পড়ে থাকলো x প্লাস প্লাস তাই তো? তোরা Wait. AB minus 5B plus A minus 5 AB minus 5B plus A minus 5 এই দুজনের মধ্যে B কমন যাচ্ছে না এখানে পড়ে থাকলো A minus 5 plus 1 কমন নিলে A minus 5 দেখো দুদিকেই A minus 5 আছে না আচ্ছা যখন দেখবো কিছু কমন যাচ্ছে না তখন কি কমন দেবো হ্যাঁ কমন দেবো ঠিক দেখো A minus 5 A minus 5 এদিক থেকে কমন নিয়ে নিলাম তখন আর কি পড়ে থাকলো 5 প্লাস 1 ভুলভাল কোনো ওই বি বি কি প্লাস 5 কোন টোকা হয়ে গেছে তো এটা হ্যাঁ ওদের একটু পারি তিনের টার্ম আই কি দিবেন 6xy minus 9y plus 4x minus 6 বলো তো কি নম্বর কি কমন দেবো 3y কোথায় থাকবে কি 2x 3 দেখো 2x minus 3 দুদিকে আছে না 2x minus 3 কমন নিয়ে নিলাম পড়ে থাকলো কি 3y প্লাস এটা 3 হয়ে গেল 4 তুমি কিছু বুঝতে পারছো নাকি না আছে আইভি আসো 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 10 আচ্ছা তাহলে কমন যায় বলো শুভ কি কমন নেব দেখি এখান থেকে 15 আর 9 এর মধ্যে কি কমন যাবে 3 বিশাল বিশাল 3 কমন যাবে এরপরে থাকবে কি বলো 5 সেটা ও কমন না আমি বলে দিই ও তো পারছে না কে বলিস না বলো 5 a প্লাস আচ্ছা আমি বলবো 3 কমন নিচ্ছে 9 থেকে 3 গেলে হ্যাঁ এরপরে কি কমন হবে দুটোর এই জন্য মধ্যে তো আমি বলে আরে বলো আর কি কমন যাবে 7 কমন যাবে 8 মাইনাস না প্লাস 7 কি মাইনাস খানা হয় এটা তো মাইনাস আর 8 কমন যাবে এমনি না 8 আছে তাহলে 8 কমন যাবে বল পড়ে থাকবে কি মাঝে থেকে 7 দিলাম কত বড় থাকবে আচ্ছা বলবো দেখো ওকে জিজ্ঞেস করলে ওই বলবে তোমরা বলবে এবারে খাতায় করে এনেছো নতুন করে করা হবে হ্যাঁ সাথে নামটা পড়ো গুণ আকারে এসেছে ভাগ আকারে এসেছে নামটা পড়ো 5 আছে 8 এম আছে মাইনাস 3 8 এন হবে তো 5 এ 5 প্লাস 3 এখন ফুল কি হলো আগের বাজে মিডিল টার্ম দেখো ওই ফুলটা হয়েছে
এখানে মাইনাস আছে না, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এদের চিহ্নগুলো সব কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসগুলো উল্টে প্লাস প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস কমন নিয়েছি। তাহলে এখন দেখো দুদিকেই 5m + 3 আছে, তাহলে ওটা কমন নিয়ে নেবো। এটা ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 3 - 7ab। বুঝতে পারছো? ঠিক বলছি। খুব ভালো। 5 b x + bx ay - by। না আবার যদি মাইনাস করে বার করলে বলো সমান দিয়ে কি কমন নেবো, হবে x তারপরে পড়ে থাকবে কি a + b a + b, এদিকে কি কমন নেবো, এদিকে ওখানে মাইনাস চিহ্ন হবে কিন্তু এখানে মাইনাস প্লাস হবে, মাইনাসটা বাদ দিয়ে আমরা a y + b y করতে হবে। আরে বাবা কমন কি নেবো সেটা y y কমন, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, আর a মাইনাস আরে a + b কেন মাইনাস হচ্ছে তো মাইনাস কমন উল্টে নিয়ে যাচ্ছে। নিয়েছি, প্লাস ওটাকে ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা এরপরে কি কমন নেবো, কি কমন নেবো? ওই তো বললে হবে না, পারবো a a + প্লাস b a + b কমন নিয়ে নেবো, ব্র্যাকেটে a মাইনাস y প্লাস y দাদা ওখানে তো মাইনাস হবে কোনখানে এই মাইনাস কি কথা বলছিস তো? ওটা মাইনাস বের করে দিয়েছিস আমরা ওদের বলছিলাম তুমি আরো বাড়ি করবো মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস কমনে যেমন ব্র্যাকেট দেবো, সংখ্যাগুলো সবার চিহ্ন পাল্টে যাবে। এটা এর চিহ্ন মাইনাস ছিল, বি এর চিহ্ন মাইনাস ছিল না, যেহেতু মাইনাস কমন নেই তাই এর চিহ্ন পাল্টে কি হয়ে গেল, মাইনাসটা উল্টে প্লাস হয়ে গেল। আচ্ছা 5 vi ওটা আছে বাবা লাস্ট অঙ্ক ওটা নিজেই তো হয়ে যেত হতো তো, কিন্তু অন্য করেই করতে। ওটা মান a প্লাস ওটা কিরকম হতো তো এটা আলাদা আচ্ছা আচ্ছা তুমি দেখতে যাবো c - 9 plus 9ab minus abc, তাহলে বলো এই যে তুমি কি কমন নেবো, হ্যাঁ 1, তাহলে থাকবে কত c - 9, এদিকে কি কমন যাবে, একটা হলো বলো, ab বলো। যাবে ab হ্যাঁ ab AB কমন যাবে, তাহলে হবে কত 9 minus c, বলো তো দুটো একই জিনিস আলাদা জিনিস, একই জিনিস আলাদা জিনিস, এখানে প্রাইম কারণ আছে এখানে 9 minus c প্লাস থাকলে একই জিনিস হয়, তাহলে এখন আমার দরকার কি, ওই ab-টাকে আগে আনতে হবে না এবি ঠিকই আছে, ওটা যে c minus 9 আছে না, এখানে 9 minus c আছে, তাহলে ওটা হচ্ছে এর ভিতর থেকে আমরা মাইনাস কমন নিই, তাহলে এটা উল্টে যাবে। বুঝতে পেরেছো, তাহলে 1 into c minus 9 plus ab, যে ডট দিয়ে মাইনাস কমন নিয়ে নাও তাহলে হবে কি c minus 9, কেন বলি না না মাইনাস বলছি, ব্যাপারটা যে এখানে আমার দু জায়গাতেই c minus 9 ই তো দরকার, তাই তো, এখানে 9 minus c ছিল, এখন মাইনাস কমন নেওয়ার মানে কি, যদি ব্র্যাকেটে থেকে মাইনাস কমন নিই তাহলে 9 এর চিহ্ন পাল্টে যাবে মাইনাস হয়ে যাবে, c এর চিহ্ন পাল্টে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস c minus 9 হয়ে গেল। ওটাই তো বললাম, দেখো, আমার তো c minus 9 দরকার, ব্র্যাকেটে আছে 9 minus c, তো কমন নিয়ে নাও, মাইনাস কমন, যখনই দেখবে যে মাইনাস আছে মাঝখানে সংখ্যা দুটোকে আগে পরে করতে হবে, তখন বুঝতে হবে কি ব্র্যাকেটের আগে মাইনাস কমন নিতে হবে, ঠিক আছে, তো ওই জন্য মাইনাস 9 minus c থেকে মাইনাস কমন নিয়ে দিয়েছি, বুঝেছে, তাহলে এখন দেখো c আগে চলে এলো কেন, বা c পরে রাখলেও প্রবলেম ছিল না, আমাদের দরকার c minus 9, একটা লাইন কম বলে c আগে নিয়েছি 9 পরে নিয়েছি, চিহ্নগুলো শুধু দেখো, c এর চিহ্ন কি ছিল, এখন হচ্ছে কি 9 এর চিহ্ন কি ছিল, ছিল হচ্ছে কি মাইনাস, মিলেছে এটার সঙ্গে, বুঝেছে না, তাহলে এখন এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস, c minus 9 into minus ab into c minus 9, এবার c minus 9 কমন নিয়ে নাও, পুরো থাকবে 1 minus ab। আচ্ছা এই অঙ্কটা যদি অন্য কেউ অন্যভাবে করে দেবো তাহলে আমার খাওয়া দাবে, প্রয়োজন কিছু স্যার তুমি 4 ধাপে করছো আমি 2 ধাপে করব দাও খাওয়া দাও, ধরেছিলাম
আচ্ছা অঙ্কটা না ছোট করে করা যাবে কিন্তু তার মুখস্থ রাখতে হবে কিচ্ছু করতে হবে না চেষ্টাও করো। আমি করে দিচ্ছি একটা ঠিক আছে এটা পদ্ধতিতে খুব ভালো অথবা পদ্ধতিতে করেছিলাম এবার এটার জন্য চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ দেখো আমাদের অঙ্কে কি আছে c - 9 প্লাস 9ab মাইনাস abc আছে না হ্যাঁ ওটাকে উল্টো করে নেবে দাদা ব্যাপারটা দেখো আমার ফার্স্টে c আছে পরে 9 আছে না হ্যাঁ তাহলে এখানে 9টাকে আমরা পরে নেব হ্যাঁ, কিন্তু তাই তো। c মাইনাস কারণ এখানে 9 পরে আছে এখানে ফার্স্টে c আছে পরে 9 আছে তো ওই জন্য এখানে আগে 9 আছে এখানে পরে c আছে তাহলে এটাকে আগে নেব এটাকে পরে দেবো তাহলে মাইনাস abc কে আগে নিয়ে নেব প্লাস 9ab কে পরে দেবো এবার C কমন minus- এক লাইনে দেবো তাহলে এখানে এক কমন নিলে c - 9 এখানে দেখো এই মাইনাস ab কমন নাও দেখো c - 9 বুঝতে পেরেছো সি মাইনাস মানে লোক একই নিয়ম মাইনাস ab কমন নিয়েছি না ও হ্যাঁ তাহলে এই abc এর সামনে যে মাইনাস এর প্লাস হয়ে গেল এই প্লাসটা মাইনাস হয়ে গেল চিহ্ন পাল্টে করতে দেখো 9 মাইনাস c কমন নাও সরি c মাইনাস 9 ব্র্যাকেটের মধ্যে যেটা কমন নিয়ে নাও দেখো 1 মাইনাস চার লাইনই তো এটা ভালো না একটা বছর চেক করো তার শরীর এটা 3 লাইন ওটা 4 লাইন কি এমন ডবল আছে হ্যাঁ যাও বলো তুমি কি সমস্যা ওটা ভেঙে চলে পড়ে এই আর কি। ওটাই করছো হয়েছে আরে ও পরীক্ষার সময় কি অঙ্ক মুখস্থ করে যাবে সেটা বলো হ্যাঁ যদি অঙ্ক মুখস্থ করে যাও তাহলে এটা করবা আর যদি মনে হয় যে না নিচে থেকে করবো তাহলে উপরেরটা করবো আমি মুখস্থ করে যাবো এটা করো তো মুখস্থ হয়ে যাচ্ছে উপরেরটা বলছি দেখো উপরেরটা প্রথমে c - 9 ছিল না সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই তো সব ঘটনা আছে ওটাই কি করে বুঝাবো দেখো আমাদের c - 9 দরকার আর ওখানে আছে কত 9 - c এখন 9 - c কে যদি উল্টাতে হয় তাহলে দুজনের চিহ্ন পাল্টাতে হবে দেখো c এর চিহ্ন প্লাস করতে হবে 9 এর চিহ্ন মাইনাস করতে হবে দুজনের চিহ্ন উল্টাতে হবে না আর চিহ্ন উল্টানো যায় কি হবে মাইনাস কমন নিয়ে অথবা মাইনাস গুণ করে আমরা কি করেছি মাইনাস কমন নিয়ে নিয়েছি গুণ তো করতে পারবো না এই জন্য দেখো ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা আগে নিয়ে নিয়েছি কমন নিয়েছি তারপর চিহ্ন পাল্টে দিয়েছি কি হয়েছে c - 9 ব্র্যাকেটের মধ্যে এখন এই যে মাইনাস আর ab এর সামনে যে প্লাস ছিল সেটা মিলে কি হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস আর ab ইনটু c - 9 তারপরে লাইন আছে বুঝতে পেরেছো যখন এটা মনে রাখছি একটু মনে রাখতে হবে যখন এই একই জিনিস থাকে সামনে মাঝখানে মাইনাস আছে ওই নিশানের মতো করলে হবে দেখে দেখে 9 c - 9 দুটা দুই লাইন হবে এটা আমরা বিমলতা শিখিয়েছে ও বিমল সবাই হবে আচ্ছা তোমার আমরা একবার দেখে দিলে তুমি বলছো কিসে গেল একবার দেখে দাও হ্যাঁ দেখি দিয়া চলো, আমি বিমল কি বললাম? বিমল কি করবে বসে না কাটিয়ে দাও দাও এখান দিয়ে করে দাও হ্যাঁ জানো কত দাদা পাঠাও আসতে হবে সুন্দর সুন্দর গেছে রে অঙ্কনকে দাও এই কাটা পড়াবি না তো খুব বড় হয় এটা দিয়ে আর্মিদের ফালতু বাদ না দেখ বাবা না না আমার দেখার দরকার নেই। এখানে গেল কি গন্ধ একটা শুকছি না হ্যাঁ, ঠিক আছে, action। বিমল স্যার ভুল করায়নি কিন্তু বিমল স্যার স্টেপ জাম্প করেছে এই মাঝখানে যে ফাঁকা জায়গা আছে না এখানে সেকেন্ড লাইনটা লিখে নাও স্টেপ জাম্প করেছে অঙ্ক বুঝতে পারোনি অঙ্ক করেছো মানে দু একটা লাইন বাদ দিয়ে অঙ্ক করা রোড জ্যাম নদী স্টেট জ্যাম লিখে না লিখে নাও তাহলে আমাদের এই 21 ডিগ্রিতে হয়ে গেল 25 ডিগ্রি যাবে হ্যাঁ পরে ইয়ে বলে ইম্পর্টেন্ট তার আগে কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমাকে দাঁড়ানো আছে আমাদের বলে দিন পেজ নাম্বার 227 পেজে দেখো তিনটে উদাহরণ আছে পেজ নাম্বার 227 এবং একদম মাথার উপরে অঙ্ক আছে না তিনটে ওই তিনটে অঙ্ক এর মধ্যে লাস্টে যে 3 নম্বরের অঙ্কটা আছে না ওই ওই অঙ্কটা একটু ভুল আছে ওই 3 নম্বর দেখো 3 নম্বর অঙ্কে কি লেখা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস c x স্কয়ার b স্কয়ার প্লাস 9 5 টু দি পাওয়ার 4 আছে না ওটা হচ্ছে 9 b টু দি পাওয়ার 4 5 টার জায়গায় b বসে একদম লাস্টে 5 টু দি পাওয়ার 4 আছে না 5 টার জায়গায় b কর এই অঙ্কগুলোর মধ্যে থেকে অনেক সময় স্কুলের স্যাররা দেয় আর নাও দিতে পারে কোথায় কোথায় দেখি উনি প্রথম সূত্র হবে স্কয়ার প্লাস না a প্লাস b আচ্ছা তোমাদের কোশ্চেন নিয়েছিলাম আমি গার্লসের বয়েজের আজকে না তো নিবা না না নিয়ে রেখে দাও না ফেরত দিলে কি দাও এই বুক করে দাও
আনতে হতো সামনে থেকে এনেছিলাম না ও আরে মানে তুমি আমাদের হ্যাঁ দোকান থেকে নিয়েছি। ফেরত দিতে পারো না ও দিয়ে আর কি হবে ওগুলো দিয়ে ওগুলো দিয়ে চাউমিন ভাজা হবে ওগুলো দিয়ে দোকানের চানাচুর ভাজা দিয়ে 2 টাকা জানো না আমি এই জন্য দেবে এখন চানাচুর 2 টাকা দে। 10 গ্রাম হবে 10 গ্রাম একটা বাদাম 2 আন্টি দিবে তাও দেবে না মাছের বিক্রি আর করে তাছাড়া মনে অনেক কিছু দেবে দাদা সব সাদা হয়ে গেছে সাদা তারাই চামড় একবার তারাই চামড় তাহলে সব একবার চামড় অটো ফোকাস হয়ে যাবে না আচ্ছা এবার চলে আসো 228 পেজে ও দাদা এত সহজ অঙ্কের কথা এটা একদিন হ্যাঁ সহজ এ অঙ্ক তুই কি করলি ও? বাচ্চারা পারবে না। এইগুলো পারবো না ওগুলো বই পড়া আছে। বাবা এগুলো তো ভালো করে আচ্ছা এখানকার উৎপাদকের বিশ্লেষণের জন্য সূত্রগুলো খুব কাজে লাগবে দাদা এক সেকেন্ড যেটা বি বললেন সেটা ওয়াই হতো না যেটা বি বললাম সেটা ওয়াই হবে বি তো হবে ওয়াই হবে না বি হবে এই দেখুন এখানে করা ওখানে তো আছে বই পড়া আছে হ্যাঁ কোথায় গো তিনে হ্যাঁ ওখানে দেখো এক্স স্কোয়ারের উপরে ওয়াই স্কোয়ারও আছে দেখেছো ও হ্যাঁ আমাদের কোশ্চেন এক্স স্কোয়ারের উপরে বি স্কোয়ার আছে দেখ, তা তুই তুই মানে ওয়াই স্কোয়ারটা করলে ওখানে এক্স স্কোয়ারের উপরে বি স্কোয়ারে বি টাকে ওয়াই করতে হবে দরকার নেই বিটাই করবো আচ্ছা এই অধ্যায় থেকে অঙ্ক পরীক্ষায় বলতে পারে আসে মানে একের থেকে একটা দেয় দুয়ের থেকে একটা দেয় এবার বিষয়টা হচ্ছে যে অঙ্ক বইয়ের যে স্ট্রাকচারে আছে স্ট্রাকচার সেম থাকবে ওই যেখানে এক্স ওয়াই আছে এম এন আছে ওগুলোকে পাল্টে পাল্টে দেবে যেমন দেখো প্রথম অঙ্কটা যেগুলো লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 ওখানে এক্স স্কোয়ারের জায়গায় স্যারের নামে প্রথম অঙ্কটা বসিয়ে দিল পি ধরো পি তাহলে পি স্কোয়ার প্লাস 4x 14p প্লাস 49 এর মধ্যে হবে আর তুই তো মুখস্থ করে গেছিস x দিয়ে তাহলে তো মুশকিল এক্স টি বসিয়ে দেবে বলে P দিয়ে করতে হবে তখন। পি এর পি সমান সমান এক্স তাহলে এক একটা করে অঙ্ক করায় সূত্রগুলো সবার আশা করি মনে আছে আর সূত্র মনে না থাকলে মিডিল টার্ম দিয়ে করলে অনেক বড় হবে সূত্র দেখলে সূত্র দিয়ে করছো সূত্র তো সব কটা অ্যাপ্লাই হবে না সবাই অ্যাপ্লাই সব হবে না, সব 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 আমি বলতে সব হবে সব কটা হবে এইখানে সব হবে আমি যদি দেখি সূত্র দিয়ে সব হয়ে যাবে ক্লাস 7 এ মিডিল টার্ম না হবে করালেও চলে ঘরে দিয়ে আটকে যাবে দেখ ঠিক আছে তোমাদের যদি মনে হয় তাহলে তুই কোন স্যার বলে তুমি রং করতে এবারে যে একটু সূত্র নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আমি একটা ইজি নিয়ম দেখো দাদা এখনো তো হ্যাঁ ইজি নিয়ম দেখতে স্যার হবে জম্প করবি ইজি নিয়ম আসবে রক্ত মধ্যে ঘুরে তো হবে এগুলো বেশি হবে ওরে ইজি নিয়ম দেখি এই হাত লেগে দিতে কেমন হচ্ছে হাতের লেগে আমার মতো হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার লেগে লেগে ওয়াও চরম ইজি নিয়ম স্যারের মতো না ডাক্তারের মতো হয়ে যাচ্ছে এই তো মিডিল টার্ম না যাই হোক শর্টে করেছি আমি হ্যাঁ এরকম ভাবে করা যায় না দাদা বাংলাতে লেখা আছে ডাক্তারের লেখা যেখানে ছোটবেলার মতো ভেঙে দুটো যোগ করা যায় আমাকে স্যার শিখালে এখন তাই করে দিই ও স্যার এরকম শিখিয়েছে মিনু স্যার এরকম করে স্যার তো ছেলে মিনু স্যার থেকে আমার কিছু বলার নেই আমি এরকম করে করবো কিন্তু বাবা বাবা অসম্ভব, এরকম করে অঙ্ক করতে যাও না ও দাদা তোমাদের আমি আগেও বলেছি এখনো বলছি অঙ্ক কেন করছো ক্লাস 7 তোর নিয়ম কি বল ক্লাস 7 এ অঙ্ক শিখছো এই অঙ্কই ভবিষ্যতে কোনো বড় অঙ্ক ছোট পাঠ হয়ে দাঁড়াবে ওই ছোট পাঠের মধ্যে এরকম করবা মানে ভাই এরকম কেউ দেখছি না তোমার হাত লেখা এক সময় বলে ডাক্তার কাছে কথা আরে হ্যাঁ, মেডিসিনের লোক ছাড়া কেউ বুঝতে পারে না ইংরেজি মাস্টার তাই বলতো মেডিসিনের লোক ছাড়া কেউ বুঝতে পারে সব না লিখে দিতাম দেখো তো বাহ কি সুন্দর হাতের লেখা তো ইংরেজি পড়ে কি হবে ডাক্তার হতে হবে বায়োলজি এমনি সায়েন্স নিয়ে পড়তাম ও কিছু বলতো না বলো যে সায়েন্সে পড়া ছেলেমেয়ে ইংরেজিতে ফেল করে জানিস বাহ আমি তো পাস করবো তাও কি মোটিভেশন ইংরেজি শিখে ফেলবো ঈশানের পেট খারাপ বাবা বাবা সামনে পড়ে গেল আইরে উনি দিচ্ছে শোনো লিও সব আমি একদিন ভুল বলেছি না তুই বললি যে ভুল হবে চাইনা মিস করব দিও আসছে গন্ধ গরম সাহেব আর প্লাস লিখবে কোন বন্ধ ঝাঁঝালো আচ্ছা দেখো একের এক করি না দেখো লেখা আছে যে x স্কয়ার প্লাস 14x প্লাস 49 আপনি বলুন আমি তোমার বলেছি x স্কয়ার প্লাস 14x প্লাস 49 না
সংখ্যায় কটা পদ আছে? হ্যাঁ 3টে পদ আছে। যখনই কোশ্চেনে 3টে পদ থাকে তখন ভাবতে হবে যে এটা কোন সূত্র অ্যাপ্লাই করা যায়, বুঝছো? তাহলে দেখে নাও প্রথমত দেখো, হ্যাঁ দেখো 3টে পদ থাকলে অনেকগুলো সূত্র হয়। ওই যে উৎপাদকের সূত্রগুলো কি বলছে, যেগুলো গুণ আকারে থাকে বা স্কয়ার আকারে আছে সেগুলো হচ্ছে উৎপাদকের সূত্র, বুঝেছে? তাহলে এখানে আমরা যেটা করব দেখো, প্রথমটা দেখো a স্কয়ার প্লাস দিলাম, মাঝখানের পদ ছেড়ে দিলাম, লাস্টেরটা 49 কত স্কয়ার এ করলে পাওয়া প্লাস যায়? এটা হাসিয়া করছো ওই সূত্রে সাথে স্কয়ার করলে পাওয়া যায়। তাহলে দেখো a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেলাম, তাহলে মাঝখানে কি হওয়া উচিত 2ab, কি হওয়া উচিত তাহলে 2a মানে x, b মানে 7। তাহলে দেখো তো তো সূত্র সাতটা এগুলো দিকে এই যে মিলটা কেটে দেয় বলেছে কি বলেছে? আচ্ছা কেন? বলছে সবকটা অঙ্কে এই সূত্র অ্যাপ্লাই হবে না, কিছু কিছু অঙ্কে না হলে তখন কি করে করবো, মিডিল টার্ম করে করতে বলেছে। ওরা সব কটা মিলটা করে করতে হবে। সব অঙ্কে এই দেখো, সূত্র আমার যে মতে মনে হয় ক্লাস 7 এ কিন্তু মিডিলটা না করলেও চলে। না না স্যার বলে এখন জনগণের দাবিও নেই, যেটা ভালো middle সেটা term করা করা। যেটা ভালো সেটা করা সব ভালো। এই এর পরের লাইনে উত্তর x + 7 তার হোল স্কয়ার। তারপর x + 7 x + হ্যাঁ এটা হচ্ছে x + 7 x + 7 এই হচ্ছে অঙ্ক। হ্যাঁ এটা যে সূত্র অ্যাপ্লাই করে, আমি যদি সূত্র অ্যাপ্লাই না করে মধ্যসহগ পদ্ধতি করে তাহলে এইভাবে হবে। ওই তো x² ওইটা হয়ে যেটা দেখালাম x² + 14x + 49। নিয়মটা বলে দিই, কি নিয়ম? প্রথম সংখ্যার সহগ কত? কিছু নেই মানে 1, লাস্টের সংখ্যায় 49, তাহলে 1 আর 49 গুণ করতে হবে। এটা কত করলে 14 আসতে পারে তাহলে 1 আর 49 গুণফল 49। হ্যাঁ এবার হ্যাঁ এটা আসো, চিল্লামিল্লি করো না, আসো। 49 কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে যাই। আমাকে দেখতে হবে যে সহগ কত আছে মাঝখানে 14, আমাকে কি আনতে হবে 14 আনতে হবে। এমন সংখ্যা কোন যেটা পদ্ধতিতে plus আনতে হবে? কি চিহ্ন আছে লাস্টের সংখ্যার আগে, কি চিহ্ন? প্লাস। প্লাসের মাধ্যমে আমাকে কি আনতে হবে 14 আনতে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দুটো ঘরে যে দুটো সংখ্যা বসাবো তাদের গুণফল কি হবে 49। তাহলে 49 কত গুণ কত করলে আসে 7 গুণ 7। তাহলে এই দুটো ঘরে যদি আমি 7 আর 7 বসে 7 সাথে 14 হয়, হবে? আরে না কেন? হ্যাঁ, সাথে সাথে 14 হয় তো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি 14x এর জায়গায় আমি 14 এর জায়গায় কি লিখবো 7 + 7। তাহলে আমরা কি লিখবো x² + 14 এর জায়গায় 7 + 7 × x + 49। তাহলে এখন ব্র্যাকেট খুলবো, x² + 7 দিয়ে x গুণ করলে 7x 7x + 7 দিয়ে x গুণ করলে 7x + 49। এবার দেখো তোমাদের এমনি অঙ্কের মতো দেখো হয়ে গেল, কমন নিতে হবে। x² আর 7x এর মধ্যে কমন কি যাবে? x + 7 x কমন যাবে। x² x এর মধ্যে x কমন যাবে, তাহলে x² থেকে x নিয়েছি তাহলে x পড়ে থাকলো, আর 7x থেকে x নিয়েছি তাহলে 7 পড়ে থাকলো, প্লাস 7x আর 49, 7 আর 49 এর মধ্যে কি কমন যাবে? 7 কমন যাবে। তাহলে বলো তো দীপিকা কি পড়ে থাকবে এখানে? x। আরে 1 কেন? 49 থেকে 7 এসছে, 7 7 49। তাহলে দেখো দুজনের মধ্যে তবে x + 7 x + 7 আছে না, x তাহলে x + 7 কমন নিয়ে নিলাম। বলো তো সায়ন এরপর কি থাকবে? x + 7। তবে হ্যাঁ এটা এই পদ্ধতিটা ইউনিভার্সাল পদ্ধতি, এই পদ্ধতিতে সব অঙ্ক মোটামুটি করা যায়। আমারটা ঠিকই আছে। এর প্রশ্ন হচ্ছে আচ্ছা দাঁড়াও, এই অঙ্কের এই নিয়মের সীমাবদ্ধতা যদি 4টে পদ থাকে তাহলে অঙ্ক হবে। আমারটা ঠিকই আছে। ভুল করে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে না, এই সেকেন্ডটাই করো, জনগণ যখন বলছি ও আমার অঙ্ক তো ঠিকই আছে। করো, তুমি ওই নিয়ম করো, ওই নিয়মে করে আগে অঙ্ক শিখে নাও, তারপরে আবার শেখাবো। তারপর করি পরীক্ষা দিবি না পরীক্ষা রাইট দিবি না বলে রাইট একে 2 দিন আড্ডা গেল একে মাইনাস 1 তাহলে সহিষ্ণু বুঝতে পারলে কিছু? 6 10 ভাই তো একটা বলে পারবো না বলে বলছে এবার না এটা আমারটা 5 দিন নিয়ে আনলিমিটেড কত যোগ করব হয় না শুনতে যোগ করলে হয় আর জানা যোগ করলে হয় না শুনে যোগ করি সব থেকে বড় তো অঙ্ক
অঙ্কে অঙ্কে বলতে পারো ফিজিক্সে বলতে পারো। হয়ে গেছে অঙ্কে মিটু দিন তারপরে কি বলবো ফিজিক্সে বলতে পারবো দেখ কিছু বলি অঙ্কে বলে আর জানতাম না কোন কৃষ্ণ সেন বলে তো আমি জানতাম না যে এগুলা পৃথিবীতে পানকৃষ্ণ স্যার এমনি ভালো অঙ্ক করায় পানকৃষ্ণ স্যারকে সবাই আগাই বলে শান্ত মানুষরা সবসময় এরকমই থাকে আর ওটা পান হচ্ছে ওদের পরিচয় শান্ত মানুষ তাই তো দাদা ওই পানকৃষ্ণ স্যার অঙ্ক করাতে এসে চুপচাপ থাকে আর অন্য স্যার এসে বকেই যায় স্যার তাই অন্যদিকে স্যার অঙ্ক করতে অন্যদিকে ভাবুক হয়ে যায় একটু তাকিয়ে থাকে অন্য কিছু ভাবে হয়তো আর পারগর স্যার সবসময় এরকম আমরা ক্লাসে মাথা কামা সব সময় কিছু ভাবতেই থাকে পারগর স্যারের মাথা যদি একটু মাথা চুপে বা আমার কাছে মাথা কামা থাকবে সেটা বয়স কম মাথা কেমন থাকবে আর ব্যাটা হয়ে যায় ঘাড় তুললেই মারবে এমন আমার স্কেলে মারি বেড়েছে বিড়ি খেয়ে ক্লাসে আসে আগের দিন আমি ছেলেমেয়েকে জ্বালিয়েছি দিয়ে স্যার এসে আমাকে বলছে স্যার আমার নামে সব ছেলেমেয়ে বলেছে বলছি এ কিছু করতেই পারে না আর সেটা নিয়ে এরকম পাবে আচ্ছা হচ্ছে তোমার পি ডবল ই আর পাওয়া অঙ্কে আসো বলো আচ্ছা আমি আবারও বলছি মধ্যসহগ পদ্ধতির সীমাবদ্ধতা এই কায়দা রাখি না তখন আরে দাঁড়াও কিন্তু হয়েছে কি না দেখো কি হয়ে গেছে না হ্যাঁ ওই তো। কেমন হয়েছে স্যার স্যার হ্যাঁ ঠিকই আছে সাইন্স নে ম্যাজিক ও ঠিকই আছে এটাকে বললাম না দাদা দে লক করে দিই তো ও তো লকই করতে পারে লক তুমি লক করছিলে না ওই যে দাদা এবার দাঁত থেকে দিচ্ছে আচ্ছা এখানে দেখো যে অঙ্কগুলোতে তিনটে পদ নেই সেটাকে দেখ সেই অঙ্কগুলো তোমাদের দু নম্বর একটু করতে হবে দু নম্বরের মতো সেম অঙ্ক আছে ছোট ছোট লোক 4 এর একাশি গুণ করবা 8 তাহলে 18 কে 4 এর একাশি গুণ করবা এবার 18 দুগুণে 36 হবে 18 সে করবো হয়ে যাবে অঙ্ক করতে পারো আচ্ছা এবার হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে ভি যেখানে দুটো পদ আছে তাহলে কেন 18 তুমি খাতায় অঙ্ক কষো কষতে কষতে অঙ্কটা সেন্ট বেরোবে সেটা বলতো অঙ্ক বসবে কি করতে খুব কষ্ট আচ্ছা আমাকে বসবো কি করে মশলা পাতি এনতাম অসিদ্ধি আচ্ছা আমাকে পাটনা বড় হবে না তাহলে শিখবো আর মাংস মতো করে আচ্ছা দেখো x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 4 x স্কয়ার y স্কয়ার এখন যদি বলে এই অঙ্কটা মিনিটার পদ্ধতিতে করবা তাহলে আমার কিছু বলার নাই কেউ পারবে না এটা হবে না এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে সূত্র দিয়ে করতে হবে এটা মিললে আমি কি করে করবো দাদা এটা হবে না তো ওটাই বলছি ওটা তো বললে হবে আচ্ছা মাইনাস দেখো 4x স্কয়ার y স্কয়ার আছে না আমরা এটাকে ক্লিক করে এবার 4x স্কয়ার y স্কয়ার কে আমাদের হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে তাহলে বলো তো হবে x না y কার হোল স্কয়ার হবে 2xy কি পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার দীপিকা সূত্র কি বলো রিমি কোন সূত্র মুখস্থ রাখো না রাখো এই সূত্রটাই মুখস্থ রাখো আর কিছু রাখতে হবে a plus b into a minus b হ্যাঁ a প্লাস b গুণ a মাইনাস অঙ্কে সব সূত্র ভুলে যাও কিচ্ছু যায় আসে না। এই সূত্রটা মুখস্থ রাখো অর্ধেক অঙ্ক এই সূত্র দিয়েই হয়ে যায় তাই না আচ্ছা তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a মানে কত এই ব্র্যাকেটের মধ্যে কি আছে x স্কয়ার y এটা হচ্ছে a মাইনাস না a প্লাস b মানে ব্র্যাকেটের মধ্যে 2xy তাহলে এটা a প্লাস b হয়ে গেল ইনটু a মাইনাস b তাহলে এটা a x স্কয়ার y মাইনাস এটা b 2xy অঙ্ক এখানে কিন্তু শেষ হলো না না আমরা এটা যে ভুল করেছি সেটা এখন বলবো না পরে বলবো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখো দুজনের মধ্যে দুজনে কিছু কমন আসছে আসছে না উড়িয়ে বাবা হ্যাঁ বলো 2xy স্কয়ার আসে তো বুঝছো সূত্র হলো না a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস দিলে a মানে কি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা a ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা b স্কয়ার তো ব্র্যাকেটের মধ্যে নেই ব্র্যাকেটের বাইরে এই তুই কি করলি স্কয়ার কি ব্র্যাকেটের বাইরে সূত্র ভুলে যাচ্ছ ওর ওইটুকুনি মাথায় কত ধরবে বলুন আপনি বলুন
আচ্ছা এবার হচ্ছে কমন নেব। হ্যাঁ দেখো এখানে x স্কয়ার আর এখানে x স্কয়ার x থেকে কি কমন যাবে, x কমন যাবে, X, Y। আর y থেকে y কমন যাবে। থাকলো কত তাহলে x স্কয়ার থেকে x নিলে x পড়ে থাকে প্লাস xy কমন যাবে 2 পড়ে থাকবে। এখানে দেখো x স্কয়ার আর x থেকে x কমন যাবে, y আর y থেকে y কমন যাবে, পড়ে থাকলো কি x মাইনাস 2। এখন দেখো দুদিকে xy আছে না, কিন্তু এটা কিন্তু কমন আসবে না। আর দেখো xy তো গুণ আকারে, সবগুলো গুণ আকারে আছে তো, সব গুণ আকারে আছে না, তাহলে xy আমরা গুণ করে দেবো, কত হবে x স্কয়ার y স্কয়ার এবার হচ্ছে x প্লাস 2 ইনটু x মাইনাস 2। এখানে ভুলটা এটাই হলো যে প্রথম লাইনে আমাদের কমন নেওয়া উচিত ছিল। সব পদ্ধতির প্রথম নিয়ম হচ্ছে কি প্রথম লাইন থেকেই কমন নিতে হবে, তাহলে অঙ্কটা সহজ হবে। যেমন হচ্ছে দেখো ছিল কত x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, এদিকে স্কয়ার তুলে দাও, তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 আর y স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার কমন না। দেখো x এখানে x টু দি পাওয়ার 4 এখানে x স্কয়ার আছে না, x স্কয়ার আর y স্কয়ার কমন আসবে, তাহলে থাকলো কত x স্কয়ার মাইনাস 4 মাইনাস 4 আর এই গুণে থাকবে, ঠিক আছে। তাহলে হলো কত x স্কয়ার y স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দাও, x এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, তাই তো। তাহলে হলো কত x স্কয়ার y স্কয়ার ইনটু a প্লাস b মানে x প্লাস 2 ইনটু a হয়ে গেল। অঙ্কটা ভুল করে বলো তো যারা ফার্স্টে কমন আমি ওর জন্য কিছু বলছি না ছেলেমেয়েকে, এই যে এই প্রসেসটা আমি এই প্রসেসটাই করেছি, ওই প্রসেসে কি করব আমি ওর জন্য কিছু বলছি না, চুপচাপ ছিলাম। তোমরা বলো শুধুমাত্র মনে রাখবা মধ্য সহগ পদ্ধতি তখনই অ্যাপ্লাই করব যখন করা পদ থাকবে তিনটে, চারটে পদ থাকলে সূত্র দিয়ে হবে, দুটো পদ থাকলেও সূত্র দিয়েই হবে। তবে স্যার কি বলেছে আচ্ছা অঙ্ক করতে করতে বুঝতে পারবে, ঠিক আছে মধ্য সহগ সামনে বছর কাজে লাগবে। লিখে খেলবে দাদা, আপনার সাথে মজা খেলবে আসলে ট্রাই করব। দেখলাম আমাদের গ্রামের ছেলেমেয়েগুলো মূর্খ থাকবে, তাই একটু পড়াতে হবে। হ্যাঁ আর এমনিও পিএইচডি মেচি করে ঝামেলা বেকার, ওই বুড়ো হয়ে যাবো শুধু শুধু না 5 বছর লাগবে। বায়োলজি আর আমাদের রাজ্যে যা দুর্নীতি, বাবা, আমার সব থেকে হাসি লাগছে এত আন্দোলন হলো মমতা দিয়ে একটা বক্তৃতা দিল। মমতা বলছে এটা কোনো ঘটনাই না, এটা কোনো ব্যাপার না, এমন ব্যাপার। কেন বলো তো সামনে তো ভোট নেই, কর আন্দোলন মজা মিছিল কর, মজা মিছিল করে চালা। আশেপাশে রোজই হচ্ছে দিনে তো চার। বলতো অরিজিৎ সিং কবে বেরোবে ক্যান্ডেল নিয়ে? না, ভালো সরকার সরকার তো ডাক্তার যারা হয়েছে তাদের এত খাটি এদের মানুষের বিকৃত হয়ে হাট চুপ কর। নাই বলবা তাহলে ফেসবুকে বলবো আমার একটা ডাক্তার হতে গেলে কত কত খাটনি হয়। আচ্ছা
শুধু এইটা ভাবছি যে স্কুলগুলো বার করছে কি করে আমাদের যদি পারমিশন না দেয় কিন্তু স্কুল বার করতে পারবে না। কি বার করতে পারবে না? ধরো কোনো স্কুল বার করে দিল কি বার করবে? র্যালি, ও হ্যাঁ র্যালি? ঠিক আছে, আর স্যালারি সবার আটকে দিল মমতা, হ্যাঁ তাহলে হাওয়া টাইট হয়ে গেল। কিন্তু র্যালি কিন্তু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বাদে অন্য জায়গায় তো করতে পারবে কে? অন্য জায়গায় তো করতে হ্যাঁ, পারবে পশ্চিমবঙ্গ অন্য জায়গায় স্কুলগুলো করতে, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে যে স্কুলগুলো হচ্ছে না মোটে জিতে এত সাহস নেই। এরা আমাদের বলে নাম্বার বাড়িয়ে দাও, জেনে নাম্বার বাড়িয়ে দাও, এরা র্যালি বার করছে কি করে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন কেটে দেবে কি করবো? আমাদের এখানে মাত্র দুটো স্কুলই আছে। এখানকার হাই স্কুল, এখানে বালিকা বিদ্যালয়। না, প্রধানমন্ত্রী হল তালিকে বুড়ির 3 নম্বরে নাম ছিল। ওরে ছি! ঠিক আছে? হ্যাঁ। সারা ভারতবর্ষের লোক জানে যদি মোদি বাদে অন্য কেউ মুখ্য মানে প্রধানমন্ত্রী হওয়ার মানে সবাই জানে পরিচয় তো থাকতে হবে। তো 2-3 জনই ছিল। রাহুল গান্ধী ছিল সেকেন্ডে, থার্ডে ছিল মমতা। রাহুল গান্ধীকে করুক আমি চাই রাহুল গান্ধী হোক। রাহুল গান্ধী এমনি হবে। মমতা সরকারকে শেষ করে গাড়িটা দেখো। মরে গেছে দেবো রাহুল গান্ধী সাদা গেঞ্জি ঘেজে খোল পাক কেটে গেছে হ্যাঁ? যোগী করলে পুরো যোগী বললে আমার যেটা মনে হয় ঠিক না। অত উত্তেজনা হওয়া ভালো না। হ্যাঁ, বুলডোজার জেলে সব ঠিক হয়ে যায়। অযোধ্যায় দেখে আসছে, অযোধ্যারই ভোট পাইনি। লোকের বাড়ি ভেঙে যদি তুমি রাস্তা বানাও, তাকে বলো টাকা মাকা নিয়ে খুলে নাও। তাহলে কি হলো এত গান শোনা কোথায় কিছুক্ষণের সকল সূত্র মুখস্থ করে আসবা। অবশ্যই। আরে দুয়ের প্রায় পরের দিন করাতে পারবো না তো? আচ্ছা, কিছুক্ষণের সূত্র কটা আছে? মোটামুটি বোধহয় হবে। তা যে কটা ছিল সে কটা সূত্র থাকলো, সব কটা পড়ে আসবে। আর যার কাছে সূত্র নেই সে কি করবে? গ্রুপে বোধহয় সূত্র দেওয়া আছে, পাঠিয়ে দেবো আবার কি ওইও আছে। আচ্ছা, এবার একটু বিজ্ঞান বলতে হবে। আর তোমাদের একটা 22 তারিখে বিজ্ঞানের আর কেউ লেখা জমা দিচ্ছেন আজকাল। হ্যাঁ, ওই অভ্যাস আবার ফেরাতে হবে। বিজ্ঞান লেখো। কি বলতো, মুখস্থ না হওয়ার কারণ হচ্ছে না। পরীক্ষা গেছে, মস্তিষ্ক রিল্যাক্স হয়ে গেছে, আর পরীক্ষা হবে, আবার প্রেশার আসবে, কখন পরীক্ষা রাখবে। এখন মুখস্থ হবে না, মুখস্থ করতে হবে। ওই যে এখন আন্দোলন হচ্ছে কেন? আন্দোলন হচ্ছে বিচার আসছে না, বিচার আনতে হবে, ওই জন্য আন্দোলন বেরোচ্ছে। কিছু নেই, এই ঘটনা যদি ভোটের আগে হতো তাহলে মমতা শুকিয়ে যেত। মমতা দেহ আত্মরা হয়ে যেত, খাটে শুয়ে থাকতো। খাওয়া হবে কেন? মরলে খাওয়া খরচ খরচার কথা লেখা নেই, লোকে আড়ম্বর করে করে। আপনার বিজ্ঞান বুঝিয়ে একদম পারফেক্ট আছে হেভি মুখস্থ হচ্ছে বুঝিয়ে দেওয়া একদম পারফেক্ট আছে একদম অ্যাডভান্স লেভেল আচ্ছা, এই মারামারি করে। শুধু আচ্ছা, আজকে মাছি হয়, মাছি
চোরাচুরি। ল্যানা ডেল রায়ের গান করে হ্যাঁ? র্যালি বেরোলে বেরিয়ে পড়বো। কোথায় rally? We want justice. হ্যাঁ বেরি গুড বলবো কেন, কি জন্যে? জাস্টিস হ্যাঁ? কি জন্যে? ওর লোকের মমতা ভিড় মুদিকে লাথি মারো। তোমাদের এখানে ভাবতে হবে। যাও, হাটটাতে চলে যাবো। না, ওই ছোট বাচ্চা। এইটুকু আমরা বুঝে জানি না। জাস্টিস না, না, ব্যাপারটা কি বলতো, লোকজন থাকলে একটু সরকার ভাববে। লোকজন থাকলে উঠ, মাঝে We মাঝে want justice, মমতা মুখে ক্যারি ক্যাচ। আমার সাথে চল। ভিড়। জামাই, একটু ওই যে স্টেশনে জামাই, শাম। বেরবেন তো ওরা, দাদা, আমার কাছে ছেলেপিলে সবাই যায়। টি-শার্ট কিনে যাবো। মমতাকে কাবু করে একটাই মিশাই টি-শার্টের পাতে। আচ্ছা, না, বলো। ঈশানী বলো, ঈশান বলো। টি-শার্টে পরে যায়। বর্ষাকালে বৃষ্টি হয়। এখন বাড়িতে জল জমে কোন কোন জায়গায়? আমার যতটুকু কমে জায়গা নর্দমা, আবার যে গরু বাড়ির কাছে গরু খাবারের পাত্র থেকে দেয় তার মধ্যে আবার আর সব বল বল কিসে যাতে কি গামলা মামলা কি যেন হয় না খাবারের জায়গা। আচ্ছা, না, না, ঠিক আছে। আরে এছাড়াও হয় কি যে এখন যে চায়ের কাপ বা প্লাস্টিকের যে কাপগুলো হয় ফেলে দিয়ে দু একটা খাবারের প্যাকেট খাবার প্যাকেটের মধ্যে একটু জল জমে ওই এইসব জিনিসের মধ্যে নারকেলের মালায় ফুলের টপ এদের মধ্যে কি হয়ে যায় মশা পারে। আচ্ছা, আরেকটা গাছ আছে, গাছের নাম হচ্ছে যে ওই যে কোনো গাছের যে মাথার যে অংশ সেখানে ফাটানো থাকে না, ওর মধ্যে জল জমে যায়। ওই যে নারকেল গাছে দাঁড়ানো খেজুর গাছে বিশেষ করে যে কচু গাছ হয়, কচু গাছ, কলা গাছ, ওর ওই হাতলের মধ্যে কি হয়ে যায় জল জমে যায়, ওর মধ্যে কিন্তু মশা প্রচুর পরিমাণে পুকুরে একটা ডাল ভাজা পুরো হয়। আমার পদ্ম গাছ আচ্ছা, এবার চলে আসি মাছ। আর কথা না, কথা না, মেশিন গান দেখবো না গ্রামে থাকিয়ে দেখি কথা আগে বন্ধ করতে হবে তো। তবে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন তো পড়ে দেবো। তাহলে এই শোনো, মাছি মোটামুটি আমাদের আশেপাশে অনেক ধরনের পাওয়া যায়। আমরা 3 ধরনের নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যে মাছি সেটা হচ্ছে সাধারণ মাছি, সেগুলো দেখতে কেমন হয়, লাল লাল চোখ হয় আর বডিটা একটু সবুজ সবুজ হয়। না খারাপ করে আশা করি কালো হয়, গরু মাছিগুলো কালো হয় আর কি। কি বলে কোমরের মধ্যে যেগুলো হয় সেগুলো কালো কালো হয়। বাড়িতে দেখো রান্নাঘরে যেগুলো থাকে এবার গোবরে দেখলে রান্না দিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে দেখবে হয়েছে লাল লাল কালারের চোখ হয় আর বডিটা হ্যাঁ অনেক সময় কালো হতে পারে, হালকা সবুজ সবুজ হতে পারে। মাছের কালকে এসেছিল ধরে নিয়ে আসলে ভালো আচ্ছা, এবার চলে আসি চেনা ডুবে। ভালো করে শুনবা, মাছিগুলো চিনতে হবে। 3 ধরনের মাছির কথা যারা রোগ ছড়ায়। এর মাছ চেনা ডুবে সর্বপ্রথম মাছি হচ্ছে সাধারণ মাছি, যেগুলো হচ্ছে ধূসর রঙের হয়। তাদের বুকটা কেমন কালো লোম দিয়ে ঢাকা ধূসর রঙ, বুকটা কি ধূসর রঙের। পিঠে 4টে লম্বা ডানা থাকে, পিঠে 4টে লম্বা ডানা, কালো দাগ থাকে। ডানা কালো লোম থাকে লোম দাগ দাগ দাগ। সারা দেহে রোমে ঢাকা থাকে। দিনের বেলা বাইরে বেরোয়, রাতের বেলা মাছি নিষ্ক্রিয় থাকে। রাতের বেলা কয়টা মাছি দেখতে পাওয়া যায়? কিন্তু একটা দুটো দেখা যায় সেগুলো তো কানা মাছি হয়ে যায়। রোগ মানে কি লোম লোম। ওয়াইফাই ইন্টারনেট দেখেছিস ফোনটা দিয়ে দাও মাছি রাত্রে বেলা খানা হয়ে যায় কেন 12 ভোল্টের ফোন খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যাবে এত পাওয়ার 12 ভোল্টের পাওয়ারের কি তুমি বলছি। ও দাদা। বলছি মাছি রাত্রে বেলা চার্জ লাগিয়ে দেবো চার্জ লাগিয়ে দেবো ও দাদা ফোনটা পাল্টে পাচ্ছি মানে আমাদের মানুষের দশা মানে কি মানুষের লাগো লাগে দশা মানে হচ্ছে কোনো একটা ঘটনার একটা অংশ। যেমন হচ্ছে মশার লার্ভা দশা, মশা ডিম পাড়ে জলে, তাহলে ডিম দশা। ডিম থেকে শুয়োপোকার মধ্যে পড়ে সেটা লার্ভা দশা। শুয়োপোকা থেকে পিউপা হয়, পিউপা দশা। কি শুয়োপোকা থেকে পিউপা হ্যাঁ আচ্ছা, তাহলে কি বললাম সাধারণ মাঝে বৈশিষ্ট্য কি বললাম? এদের বুক ধূসর রঙের হয়, এদের মানে পিঠের দিকে 4টে কালো কালারের দাগ থাকে। এরা দিনের বেলা বাইরে বেরোয় এবং রাত্রিবেলা কিছু দেখতে পায় না, আর সারা শরীর রোমে ঢাকা থাকে। এগুলো মেইন বৈশিষ্ট্য বইতে বলেছে। এরপরে চলেছে রোগ কি ছড়ায়, টাইফয়েড আর ডায়রিয়া। মানে ধরো ভাত খাচ্ছ বা কিছু একটা খাচ্ছ, সেখানে হলো কি একটা মাছি বসলো, আবার মাছি বসলে ফুস করে উঠে চলে গেল,
তোমার কাজ হবে কি সেই অংশটাকে তুলে নিয়ে ফেলে দাও। মোটাই কারণ হচ্ছে মানে ও কি বা হবে, গরম বা আছে নষ্ট হয়ে যেত না। যদি রোগ ছড়ায় তো ছড়াবে, তখন রোগে ভুগতে হবে সামান্য এগুলির জন্য। সাধারণত ভাত বা খাবার নষ্ট করতে কারোরই পারে না। দু একটা হচ্ছে বালি মাছি। বালি মাছির বৈশিষ্ট্য হচ্ছে বালি মাছি আকারে খুবই ছোট হয়, ভীষণ ছোট। এদের দেহ অত্যন্ত রোগ থাকে, পাগুলো ছোট ছোট হয়। এর কখন বেরোয়? সন্ধ্যার পরে বেরোয়। বালি মাছি কখন বেরোয়? রাত্রে সাধারণ মাছি দেখা যায়। তাহলে বালি মাছি কিন্তু রাত্রিবেলা বেরোয়। আচ্ছা, এরা কোন রোগ ছড়ায়? কালা জ্বর ছড়ায় আর বালি মাছি জ্বর ছড়ায়। মানে তোমাদের যে এই সময় যে জ্বর টরগুলো আসছে, হয়তো এই মাছিগুলোর তাতে হাত আছে। বুঝতে পেরেছি? কালো মাছি, কালো কালারের মাছি, মানে চোখও কালো হয়, বডিও কালো হয়, সব কালো হয়। আচ্ছা, কালো মাছির বৈশিষ্ট্য হচ্ছে কালো রঙের পুরো মাছি। পুরো মাছিটা কি কালারের হয়? কালো রঙের হয়। প্রোবোসিস মানে মুখ্য যে মুখ্য উপাঙ্গ, যার মধ্যে রক্ত বা জুস ওটা শোষণ করে। আচ্ছা, প্রোবোসিস আকারে ছোট দাঁতওয়ালা হয়, দেহ মোটা হয়, দরকার নেই, ছোট বড় হবে সব। ডানা দুটো চওড়া হয়, আর হচ্ছে দিনের বেলা দল বেঁধে বেরোয়, সবচেয়ে সক্রিয় হয় ভোরে আর সন্ধ্যের একটু আগে। আচ্ছা, কি রোগ ছড়ায়? অঙ্কোসার্কিওসিস। বললাম অঙ্কোসার্কিয়াসিস। তাহলে মাছি কটা মাছির নাম বললাম? সাধারণ মাছি, বালি মাছি আর কালো মাছি। তাহলে সাধারণ মাছি, নরমাল মাছি আর বালি মাছি আর সাধারণ কি মাছি কোন রোগ ছড়ায়? ডায়রিয়া, টাইফয়েড। 2 নম্বর বালি মাছি কোন রোগ ছড়ায়? কলেরা। কালা জ্বর আর বালি মাছি জ্বর। আর কিন্তু কালা জ্বর কে জ্বর? বালি মাছি। ও স্যার আর আচ্ছা, কালো মাছি বলে কালা জ্বর দিয়ে দিও না। বালি মাছি কালা জ্বর ছড়ায়। একটা জ্বর, কলেরা। কলেরা তো জল থেকে জল আচ্ছা, হ্যাঁ, কলেরা মাছি বাহিত রোগ, কিন্তু এখানে সেই মাছি উল্লেখ নেই। মানে কালো মাছি না আচ্ছা, হলে ব্যাপারটা ফিল্ড মাছি। আচ্ছা ভালো করে শুনুন। এখানে হচ্ছে এখানে যে মাছিগুলোর যে জ্বরের কথা বলা হয়েছে না, বা রোগের কথা, এগুলো কিন্তু শরীরের মধ্যে থেকে যায়। আর কলেরার জীবনে কেমন? কলেরার রোগী হলো, যে মুই পায়খানা করলো, ওখানে মাছি কি বললো, হাত পা নাড়লো, দিয়ে অন্য খাবারে কি বললো, সেখান থেকে হয়। ওষুধ কত নষ্ট করে সব ওষুধটাও। কিরকম কত বললো রে? ঠিক আছে। আচ্ছা, কালো মাছি কোন রোগ ছড়ায়? অঙ্কোসার্কিয়াসিস। আচ্ছা, এবার চলে এসে রোগ কিভাবে ছড়ায়। দেখো, রোগ ছড়ানোর কতগুলো পদ্ধতি এখানে আছে। বলেছে কি সাধারণত মাছি, আচ্ছা এখানে মাছি কিভাবে রোগ ছড়ায় সেটা বলছি। সাধারণত মাছি কিভাবে রোগ ছড়ায়? রোগী মল, মূত্র, থুতু, পুঁজ ইত্যাদি জিনিসে বসে, ওই জিনিস থেকে ছোট ছোট কণা মাছির পায়ে বা সুরে লেগে যায়। ওই কণাগুলির ভেতরে থাকা রোগ জীবাণু ওই মাছ যখন রান্না করা খাবার বা মিষ্টি বা যা কাটা ফলের উপরে বসে, তখন তাদের লেগে যায়। সেটা যখন আমরা খেয়ে নিই, তখন আমাদের শরীরে সেই জীবাণু চলে আসে। সেকেন্ড প্রসেস কি বলেছে দেখো, ভালো করে শুনবা। ব্যাপারটা হচ্ছে চোখ শোনা শুনবো। তাহলে আচ্ছা, তাহলে প্রথম পদ্ধতি কি বললাম? গায়ে লাগলো, মানে ব্রেড বাটারের মাছির গায়ে লাগালো, চাকুর গায়ে মাখন লাগালাম, চাকু ব্রেডে ঘষে দিলাম, হয়ে গেল। এটা ছিল মাছির পায়ে পুস্তুতু লেগে গেল মাখনের মতো, সে খাবারের উপরে গিয়ে বললো, সেখানে লেগে গেল বাটার, তার মধ্যে থেকে জীবাণু খাবার মধ্যে মিশে গেল। সেকেন্ড প্রসেস শুনে নাও, জিনিস সে রোগীর মল, পুস্তুতু, এবার সেগুলোতে যখন বসে, হাত পা নাড়াচাড়া, জুস টুস খায়, এটা যখনই ও খায় তখন কি হয়? ও শরীরের মধ্যে ওই জীবাণু ঢুকে যায়। এখন মাছির বৈশিষ্ট্য হচ্ছে মাছি খুব তাড়াতাড়ি খুব বমি করে। মাছি খাবারের উপরে গিয়ে বমি করে দেয়, তখন ওই জীবনে চলে যায়। থার্ডটা আরো ভালো, 3 নাম্বারটা আরো ভালো। সাধারণ মাছি সাধারণত 5 মিনিট অন্তর অন্তর যেখানে বসে সেখানে মল ত্যাগ করে। না 5 মিনিট অন্তর অন্তর স্পিডে কাজ হয়ে যায়, আয় আর হজম হয়ে যায়। আচ্ছা, এরপরে মাছি যেখানে মল ত্যাগ করে মল ত্যাগ করবে। মাছির অঙ্গ যেরকম আচ্ছা, এরপরে শোনো, মাছি এই কথা তাহলে বুঝতে পারলাম যে
মশা রোগ ছড়ানোর মধ্যে একটা পার্থক্য আছে, তাই তো? তাহলে রোগ জীবাণুর যে বাহক সেটা দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে যান্ত্রিক বাহক, মানে বয়ে নিয়ে যায় লরির মতো, বাসের মতো, এক জায়গায় তোলে অন্য জায়গায় ছেড়ে দেয়, এটা কি যান্ত্রিক বাহক। আর এটা হচ্ছে কি জৈব বাহক, মানে মশার যেমন শরীরের মধ্যে প্লাজমোডিয়াম ভাইরাস যৌনজনন সম্পন্ন করে, তাই তো? এটা কি জৈবিক বাহক, বোঝা গেল? বাহক কত ধরনের পেলাম? একটা হচ্ছে যান্ত্রিক বাহক, যে শুধু জাস্ট গায়ে লাগায় অন্য জায়গায় গিয়ে মাখিয়ে দেয়। কালকে মশারি লোক আমার সাথে চলে যাচ্ছিল আর হচ্ছে মশার মতো রোগ, মশা কেমন করে? মশা নিজের শরীরে রোগ পুষে রাখে, সেখানে রোগ জীবাণু যৌনজনন করে বংশ বিস্তার করে ফেলে, তারপরে অন্য মানুষের শরীরে যৌনজনন করে বংশ বিস্তার করে। মানেটা কি? যৌনজনন বেশি জিনিস, কাছে গেলে ভালো বোঝা যায়, প্রাণী দেখতেও ভালো বোঝা যায়, চোখে দেখা যায় না, ভাদ্র মাস পড়ে গেছে দেখতে হবে। কুকুরের কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যৌনজননের ক্ষেত্রে সবসময় জীব দুটো হয়, একটা স্ত্রী একটা পুরুষ, দুটো শরীর থেকে একটা ওদের হয় না, ওদের যৌনজনন হয় না। ওরা লোকের। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই যে স্ত্রী প্রাণী থাকে বা জীব থাকে, স্ত্রী যে জীব আছে সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তার শরীরে এক ধরনের কোষ তৈরি হয় যেটা বলে ডিম্বাণু। তাহলে মহিলাদের শরীরে বা গাছের ক্ষেত্রেও ফুলের মধ্যে ডিম্বাণু থাকে না, তাই ডিম্বাণু, আচ্ছা ডিম্বাণু হলো। আচ্ছা এরপর আর পুরুষের শরীরে যেটা থাকে সেটা গাছের ক্ষেত্রে হয় কি শুক্রাণু হয় আর কুমড়েণু হয়, প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু হয়। এগুলো কিন্তু কোষ, এগুলো কি বলতো? কোষ। এগুলো কি? কোষ। প্রসেস পুরো সেম। গাছের ক্ষেত্রে রেণু কি হয়েছে? কুমড়েণু গর্ভমুণ্ডের উপরে পড়ে, তারপরে নালী বিস্তার করে ডিম্বকের মধ্যে চলে আসে। প্রাণীদের ক্ষেত্রেও তাই হয়, নালীপথের মাধ্যমে যখন জয়েন্ট হয়ে যায় তখন পুরুষের শরীর থেকে শুক্রাণু স্ত্রীর শরীরে চলে যায়, বুঝতে গেল? এবার এইগুলো কিন্তু যৌনজননের কোনো অংশ না, এইগুলো যৌনজননের অংশ। যৌনজননের অংশ যে ভেতরে শুক্রাণু যে চলে গেল, ডিম্বাণুর সঙ্গে যে শুক্রাণু মিশল, সেইটা হচ্ছে যৌনজনন। সেইটা জানতে হবে, এগুলো জেনে লাভ নেই। বাদ হয়ে ওই নালীপথে চলে গেল, বেকার। তোদের ইন্টারেস্ট দেওয়ার জন্য, তোদের এই সব ছেলেমেয়েদের হাসানোর জন্য। মধু কেন্দ্রে বলে তো বিশাল করে সাজালো বলছে ও স্যার শুনে নেই। এই শুক্রাণু আবার কি ধরনের শুক্রাণু না, শুক্রাণু। আগে 16টা কুকুর দাঁড়িয়ে 16টা কুকুর মানে কি এইটা কোনগুলো সাথে বাজে কোষ, কোষ। এক ধরনের ওই গাছের যেমন হচ্ছে ওই রেণু হয়, বল গাছের রেণু থেকে হলুদ কালার হয় তো, হলুদ কালারে গাছের রেণু থেকে একটু লালচে ওকে পানিতে বুঝানো, পানিতে ভালো। পানি কুকুর কি বলেছে আচ্ছা প্রাণী দিয়ে একটা মাইক্রোস্কোপে দেখতে হবে বড় ভাবে। ওটা কোন মাসে কুকুরের বংশ বিস্তার হয় সারা বছরই হচ্ছে। এখন 2 মাসে 2 মাস অন্তর হয়। আগে 12 মাস অন্তর হতো, এখন 2 বড় মাস মাসটা অন্তর নাম বলো মাসটা নাম বলো এই মাসেই হয়। এই যে দাদার বাড়ির সামনে এক দাদা তারা করে আমি তো জানতাম বছরে একবার হয়। আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে লালচে লালচে কালারের, মানে 5 আর ও খেলা দিচ্ছে সারা বছর হয় খেলা দিচ্ছে আমি খেলা দিচ্ছি এখন অবধি এই সত্যি বলো তুই ওরকম করে বসো, ওদের পিছিয়ে বসো, হেলান্ডে মুখা এলান দিতে হবে। আমি এখন কিচ্ছু করিনি আমি তত আচ্ছা শোনো, আমাদের এখানে কুকুরটা থাকতো, ওই কুকুরে বছরে 8খানা বাচ্চা জন্ম হয়েছে। মানে কুকুরকে মানুষ খেতে দিচ্ছে, কুকুর শুকে আছে, আর শুকে থাকলে জীব বংশ বিস্তার করে। ফুকি থাকলে আর যে 4টে হচ্ছে সে তার মধ্যে একটাও মরেনি, 4টেকেও মানুষ খেতে দিয়ে 4টে বেঁচে গেছে। চারটেই টেম পাড়াও না কুকুর 4টে কুকুর 1 বছর পর 4টে কুকুর থেকে যদি জয়েন্টে দুটো করে হয়, মানে জোড়া জোড়া যদি ঘুরি, তাহলে 8টা এবং বছরে 8টা করে 24টা কুকুরে এত বংশ বিস্তার হয়। সব পাহারা দেবে কুকুরগুলো। হ্যাঁ, আমাদের এই ভালো পাড়াতে লাগে। বসলে হবে না। ক্যামেরাবাদি দেয় রাস্তার সামনে। এই টেম পাড়াতে বললে হবে না যেটা মরি আচ্ছা তাহলে আমরা বাবা গেছিলাম। আচ্ছা যৌনজনন বোঝা গেছে মোটামুটি, দুটো কোষ হয়, স্ত্রী কোষ। এটা উঠবে অসভ্য এই 7 আছে। কই বলে আছে না চ্যাপ্টারে। এরা 9 ক্লাসে পড়ো আচ্ছা এবার হচ্ছে চলে আসছে তাই যান্ত্রিক বাহকের নাম। জৈব বাহকের নাম একটা হলো কি মশা, যান্ত্রিক বাহকের নাম একটা কি হলো মাছি। আচ্ছা এবার চলে আসি হচ্ছে আচ্ছা খাবার পেছনে হচ্ছে খাওয়ার পর বলছি। আচ্ছা মাছি নিয়ন্ত্রণের উপায় কি? ওই ফিনাইল দিয়ে গর্তগুলো মুছে রাখতে হবে, আর খাওয়া দাওয়া না রাখলে মঙ্গল। খাওয়া দাওয়া ঠিক করে মনে রাখতে হবে, আর মেনলি জাল দিয়ে আটকে রাখতে হবে। চাল ঝাপি টাইপের হ্যাঁ
চাল চাল আর যদি খাবার দাবার পড়ায় মানে পচা খাবার মানে খাবারের মধ্যে পচা কলা খাওয়া যাবে মানে আচ্ছা এখানকার থেকে একটু শিক্ষক দিবসের আলোচনা হবে যে কেন আমি ওসব খাওয়াতে চাই না পচা কলা দেখো এখানে দুটো কলার ছবি দেওয়া তুই কেন খাও না এটা না বলো তো কোনটা ভালো কালোটা ভালো না কালোটা যে ভালো কলাটা ভালো নাকি হলুদ কলাটা ভালো আচ্ছা এবার পাউরুটিতে আসি এটা হচ্ছে ছাতা বড় পাউরুটি তাহলে কোনটা ভালো ওটা বলো। খুব কথা বলছে খুব কথা বলছে কোনো লাস্ট নেই লাস্ট তোমার সঙ্গে বলেছি আর হাসি মার তো মা আমার ওটো 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 না ওকে সামনে এনেছি তো ওই জন্যই সামনে তো সামনে বসতে বললাম জায়গাতে একটু এদিকে এদিকে সরি সোজা হয়ে। আচ্ছা এরপরে চলে আসি যে তাহলে খাবার তাহলে নষ্ট হয়ে বুঝতে পারছি তাহলে প্রশ্ন হচ্ছে যে খাবার ফ্রিজের মধ্যে রাখলে নষ্ট হয় না হয় অনেকদিন পরে হয় আর প্রকৃতিতে থাকলে তাদের নষ্ট হয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে যে নষ্ট হওয়ার পদ্ধতি কি? যে কোনো খাবার নষ্ট হয়ে গেলে কোন স্বাদের লাগে তার খেতে হবে না, বাড়িতে হয়তো অনেকদিন খেয়েছো বাই চান্স যে ঘুগনি বা যে সোয়াবিন বা যে কোনো তরকারি যদি নষ্ট হয়ে যায় বাই চান্স তাহলে হয় কি গন্ধ গন্ধ আর টকটক হয়ে যায় না প্রশ্ন যে টকটা হলো কি করে সেটা হচ্ছে প্রশ্ন তাহলে যে কোনো খাবার বা যে কোনো প্রাণী মরে গেল একই প্রসেস যে কোনো খাবার আর মরা প্রাণী মরা জীব একই সবজি টবজি বাইরে গাছ থেকে কেটে এনে রান্না করে ফেলছি মানে মরে গেছে তাই তো মাংস মুরগি জানতো তো আর রান্না হচ্ছে না চায়না পচা কলা মাখায় আচ্ছা এবার শোনো এবার ব্যাপারটা হচ্ছে যে জীব বোঝা গেল কি মরে যাওয়ার পর পরিষ্কার কথা নষ্ট হতে শুরু করে। যে কোনো জীব মরে যাওয়ার পর কি নষ্ট হয়ে যায় এবার বোঝো এই নষ্টটা হয় কি করে আমাদের প্রকৃতিতে এবং যে কোনো জীবের শরীরের ভেতরে কি থাকে নানা ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আমরা মেনলি ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলো কি করে জীব থেকে খাবার দাবার শোষণ করে যেমন মনে করো খাসির মাংসের ঝোল আছে বা খাসির মাংস আছে হয় কি ওটা খাসির মাংসের খাসির যে শরীর তার শরীরে প্রচুর ব্যাকটেরিয়া জীবনে ছিল যখন গরম গরম করা হয়েছিল কিছুটা মরে গেছিল কিছুটা বেশি ছিল এবং ফুটতেও কিছুটা আছে সেটার মধ্যে লাগলো এখন যখন ওটা ঠান্ডা হয়ে যায় মানে রুম টেম্পারেচারে চলে আসে রুম টেম্পারেচার মানে 25 থেকে 32 ডিগ্রি হলো তখন হয় কি ওই ব্যাকটেরিয়াগুলো মাংসের ঝোল থেকে কি করে খাওয়া দাওয়া শোষণ করে নিজে খায় যেই খেতে পায় সে বংশ বিস্তার করে একটা থেকে দুটো বা দুটো থেকে চারটে ওটা বাইনারি ফিউশন করে ওই ঝোল এর মধ্যে যখন প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় ব্যাকটেরিয়া খাওয়ার সময় কিছু কিছু ফেরত দেয় ব্যাকটেরিয়া খাওয়া দাওয়া গ্রহণ করে যেমন দুধ খায় ল্যাক্টোব্যাসিলাস দুধের মধ্যে একদম শর্করা থাকে যার নামকে ল্যাকটোজ তাই তো ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজকে খায় খেয়ে কি ফেরত দেয় ল্যাকটিক অ্যাসিড ঠিক না তাহলে তেমনই মাংসের ঝোলের মধ্যে পাউরুটির মধ্যেও তাই কলার মধ্যেও তাই যে কোনো খাদ্য খাবার যে কোনো জীব মরে যাচ্ছে পচে যাচ্ছে কি করে যে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক কি করছে ওটাকে খাবার হিসেবে গ্রহণ করছে এবং নিজের শরীর থেকে কিছু পরিমাণে একটা পদার্থ নিঃসরণ করছে যেমন ব্যাকটেরিয়া কি করছে অ্যাসিড ছত্রাকও বিশেষ ধরনের অ্যাসিড সামান্য পরিমাণে বেশি ছড়ায় এই জন্য খাওয়া দাওয়া টোকে যায় এবং কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে ফ্রিজের মধ্যে রাখলে সিলেবাসের বাইরে বলছে ফ্রিজের মধ্যে রাখলে খাবার নষ্ট হয় না ব্যাপারটা যেমন তোমাদের টেম্পারেচারের কথা বললাম কি 25 থেকে 32 দেখবে যে পরিবেশের টেম্পারেচার যখন খুব বর্ষা যেমন এই সিজনটা যেমন কালকে পর্যন্ত যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাড়িতে সবার মোবাইল আছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট আছে সবার ফোনে দেখবে যে টেম্পারেচার 32 33 বা 25 থেকে 32 এর মধ্যে এই জন্য দেখবে যে সবার ম্যাক্সিমাম যে ব্যক্তি মানুষের জ্বর হয় যারা ইনঅ্যাক্টিভ থাকে খাওয়া দাওয়া ভুলভাল করে তাদের দেখবে কি ইমিউনিটি কম মানে জ্বর চলে আসে কেন আসে জ্বর ওই টাইমটাই পরিবেশে র্যাপিডলি কি হয় প্রচুর পরিমাণে কি হয়েছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের পরিমাণ বেড়ে যায় মানুষের শরীরে আসে এবং ডাক্তারের কাছে গিয়ে কি বলে ডাক্তার বলে ভাইরাল জ্বর হয়েছে বলে ভাইরাল কারণ ভাইরাসের সংখ্যাও বৃদ্ধি পায়
পোলিও পোলিও জ্বরের কথা বলছি আর বসি না আর হাসবো না। তুমি এখনো হাসপাতালে গেলি রাস্তাতে বসে বসে আছো মেয়েদের ঠ্যাং ঘোরা করে দিতে হবে সবচেয়ে আগে তোর করে দেখি তাহলে তাহলে মোটামুটি বোঝা গেল খাওয়া দাওয়া কিভাবে নষ্ট হয় এবার বলছি ফ্রিজে রাখলে কি হয় ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার থাকে সেটা মোটামুটি 5 ডিগ্রির নিচে থাকে ফ্রিজের মধ্যে টেম্পারেচার 5 ডিগ্রি যে 5 ডিগ্রির নিচে এসব ব্যাকটেরিয়া কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় ওরা ওরা ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া বন্ধ 5 ডিগ্রির নিচে ওরা আর সক্রিয় থাকে না ছত্রাকও সক্রিয় থাকে না ফলে কি হয়ে যায় নষ্ট হয় বুঝতে পেরেছো আর যেবার চলে এসেছে যে ব্যাকটেরিয়ার আক্রমণ এখানে আমি বলে দিয়েছি অনেক কিছু তোমাদের বলে দিয়েছি ব্যাকটেরিয়ার উপকার কিন্তু ফ্রিজে এই 0 ডিগ্রি সেলসিয়াস তো বরফ জমে না তাই ফ্রিজেও তো বরফ জমে 5 ডিগ্রি এ খাবার দাবার ডিপ ফ্রিজে রাখে না ডিপ ফ্রিজের ভেতরে মাইনাসে টেম্পারেচার থাকে আর এটা ঘোরানোর যন্ত্র আছে তাতে যত বেশি মানে যত বড় বেশিতে দেবে তত তাড়াতাড়ি ওর মধ্যে কি টেম্পারেচার চেঞ্জ হয় ডিপ ফ্রিজের মধ্যে পুরো ফ্রিজে এখন পুরো ফ্রিজে হয় আর এবার চলে আসছে যে ব্যাকটেরিয়া তাহলে ক্ষতিকারক প্রভাব বললাম ব্যাকটেরিয়া একটু ভালো ভালো একটু সুনাম এখন বদনাম করলাম সুনাম করি তাহলে ব্যাকটেরিয়ার সুনাম করতে চাই তাহলে ব্যাকটেরিয়ার সুনাম প্রথমে দইয়ে চলে আসি পরীক্ষার আগে দইয়ের গুঁড়ো দিতে হবে ল্যাক্টোব্যাসিলাসের গুঁড়ো প্রথম করতে ব্যাকটেরিয়া আচ্ছা এরপরে 2 নাম্বার ব্যাকটেরিয়ার শরীর থেকে যেসব পদার্থ নিঃসৃত হয় তবে বললাম সেইগুলো অন্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যেমন আছে স্ট্রেপ্টোমাইসিস তাই তো তার থেকে বাজে স্ট্রেপ্টোমাইসিস তাই তো আর কি আছে পেনিসিলিয়াম পেনিসিলি ওটা ছত্রাক পেনিসিলিয়াম এটা কি ছত্রাক আর সেখান থেকে তৈরি হয় কি পেনিসিলিন আচ্ছা পেনিসিলিন থেকেই প্রথমে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল অ্যান্টিবায়োটিক বিজ্ঞানী করছিল কি ওই ল্যাবরেটরিতে যা রিসার্চ করছিল তো এক সাইড হয়েছিল লেবু পড়েছিল মানে যারা যে আমার ঘরের মতো হচ্ছে ল্যাবরেটরি ওখানেই ঘুমায় সব কিছু ওখানেই হয় এবার হয় কি লেবু একটা কোনায় পড়েছিল লেবুতে কোন ছত্রাক হয় পেনিসিলিয়াম হয় হয়েছিল কি পেনিসিলিয়ামের কাছে কি করেছিল হইলো বাই চান্স ওই যে একটা মানে যেটার মধ্যে ব্যাকটেরিয়াকে গ্রো করায় একটা পাত্র থাকে যেটা হলো পেট্রি ডিশ ছোট ছোট থালার মতো হয় কাঁচের ঠিক আছে হয়েছিল কি সেদিনকে রাত্রিবেলায় কাঁচের পাত্রটা চাপা দিতে ভুলে গেছিল ফলে কি হলো ঘরের মধ্যে তো বাতাস চলে পেনিসিলিয়াম ছত্রাকের কয়েকটা টুকরো উড়ে এসে সেই পাত্রের মধ্যে পড়ে গেছে এবার পাত্রের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়া ছিল পাত্রের মধ্যে যে পেনিসিলিয়াম পড়লো তার পেনিসিলিয়াম পাত্রের মধ্যেও গ্রো করছে ব্যাকটেরিয়া গ্রো করছে পেনিসিলিয়াম এর শরীর থেকে যে সকল পদার্থ নিঃসৃত হলো তার কারণে ব্যাকটেরিয়া কিন্তু আর গ্রো করলো না দেখলো সব মরে গেছে পরের দিন যখন মাইক্রোস্কোপ তলায় দেখছে দেখো সব মরে গেছে দেখা যাচ্ছে কি পেনিসিলিয়ামের ছত্রাক আছে এবার তখনই ওই রোগের মধ্যে ক্ষতি হয়ে পড়ে মানে কি পেনিসিলিয়াম ছত্রাক এমন কিছু নিঃসরণ করেছে যার ফলে কি হয়েছে ব্যাকটেরিয়া মরে গেল ও তার মানে মানুষের শরীরে যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয় তাহলে আমরা পেনিসিলিয়ামের ছত্রাক থেকে যে তরল পদার্থ পাওয়া যাচ্ছে সেটা যদি ঢুকিয়ে দিই তাহলে মানুষ কি হতে পারে সুস্থ হতে পারে সে এবার সে যে রিসার্চ করছিল ওসব ছেড়ে দিল পেনিসিলিন নিয়ে লেগে গেল তারপরে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক এলো যার নাম কি ছিল কে আবিষ্কার করেছিল বিজ্ঞানী আলেকজান্ডার তাই না এই জন্য আচ্ছা এবার চলে আসি যে সেলুলোজ দেখো যে গবাদি পশুরা সারাদিন ঘাসফুস খায় প্রচুর সেলুলোজ খায় এবং আমরা কিন্তু সেলুলোজ খুব একটা খাই না তাই তো আমরা যখন যে কোনো ডাঁটা খাই যেমন সজনের ডাঁটা চিবিয়ে তো খেয়ে ফেলি না ভেতরে যে খাদ্য বস্তু যে নরম অংশ থাকে সেটা আমরা খাই বাকিটা ফেলে দিই ছিবড়েটা হচ্ছে সেলুলোজ তাহলে এই সেলুলোজ পৃথিবীর কোনো প্রাণী কিন্তু হজম করতে পারে না গরু পারে না আর দুই পোকা পারে না এবারে শুনতে তাহলে গরু তো ঘাসফুসি খাচ্ছে ছাগলও খাচ্ছে সব প্রাণী খাচ্ছে দুই পোকাও খাচ্ছে কিন্তু ওইগুলো হজম করছে ওদের পেটের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া কি করে সেলুলোজকে ভেঙে শর্করা তৈরি করে সেই শর্করাটা কি খায় গরু হজম করতে পারে বুঝা গেল তাহলে এখন জানা ছিল আচ্ছা শোনো ব্যাপারটা হচ্ছে যে তুমি
ঠিকই বলেছো। আমাদের শরীরে একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে হ্যাঁ অ্যাপেন্ডিসাইট রোগের নাম অ্যাপেন্ডিক্স রোগের এই জিনিসের নাম কি অ্যাপেন্ডিক্স একটা ছোট্ট ক্ষুদ্রান্তের নিচে দেখবে ছোট্ট থাকে নাকের মতো একটুখানি ওটা কার নিচে ক্ষুদ্রান্ত ওখানে কি একটা অংশ থাকে ছোট লেজের মতো থাকে সেটাকে বলে কি অ্যাপেন্ডিক্স। এই আগেকার দিনে আমার মানুষ যখন হনুমান ছিল তখন বেশিরভাগ তো কাঁচা খাদ্যবস্তু খেত তখন কি হতো ওইগুলো অ্যাপেন্ডিক্সের সাহায্যে হজম হতো। তো আজকের দিনে আমরা তো কাঁচা খাই না সবই হজম করা এই সেদ্ধ করা খাই হজম করা সেদ্ধ করা খাই ওই কারণে কি অ্যাপেন্ডিক্সের প্রয়োজনীয়তা কমে গেছিল। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স আচ্ছা এবার চলে আসি যে আমাদের শরীরে অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়ার বসবাস আছে যার নাম হচ্ছে এস্টেরিচিয়া কোলাই বা ই কোলাই। আরে বাবা এর নাম এখনো বিজ্ঞানী না মাথা পুরো লিখে পড়ে উড়িয়ে বাবা নামটা আগে বলো একালা কোলাই কোলাই আরে বাবা বলো নামটা আগে বলো আমাদের অন্ত্রে মানুষের অন্ত্রে একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে ই কোলাই বা লেখো নামটা এস্টেরিচিয়া কোলাই। মনে থাকছে উড়িয়ে বাবা কোলাই এসছে কোলা। আচ্ছা এবার হচ্ছে এই ব্যাকটেরিয়া আমাদের কি সাহায্য করে ব্যাকটেরিয়া থাকার জায়গা ছিল না আমাদের অন্ত্রে বাসা বেঁধেছে আমাদের অন্ত্র বলতে ভাই থাক কোনো চাপ নেই। এবার ও কিছু কি ক্ষতি করে করছে না তার মধ্যে ক্ষতি করছে না সে কি করছে আমরা যে খাওয়া দাওয়ার খাই তাতে কিছুটা পরিমাণ খাওয়া দাওয়ারও খেয়ে নেয় খেয়ে যে তরল পদার্থ মানে নিঃসরণ করে তার মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে ভিটামিন বি টুয়েলভ আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ঠিক আছে? এখন আমাদের যদি জ্বর চলে আসে আমাদের ডাক্তার কি দেয় অ্যান্টিবায়োটিক দেয় যে অ্যান্টিবায়োটিক আমরা খাই ভিডিও মানে যে এক্সরে করে দেখো ও কিছুটা পরিমাণ মরে যায় যদি কিছুটা পরিমাণ মরে যায় ভিটামিন বি টুয়েলভ পেলাম না আমরা তাহলে আমাদের শরীর তখন কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য কি হয় আমরা যদি অ্যান্টিবায়োটিক খাই তাহলে শরীর কি হয়ে যায় এরা তো প্রতিদিন দুর্বল হয়ে যায়। এবার চলে আসি যে খাবারে ছত্রাকের আক্রমণ আজকে বাড়িও পড়াবো না একটু শোনো খাবারের নাম হচ্ছে তার মানে স্যার কি করে জ্বর কমাবো যদি জ্বর আসে অ্যান্টিবায়োটিক না খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে আজকের দিনে জ্বর ওষুধ আমি আমার কালকে কমেছে কালকে আমি চোখ মুখ খুলতে পারছিলাম না কমে গেল কত সুন্দর এটা চোখ ঠিক আছে বাড়াবাড়ি জ্বর এসে তো দেখে বুঝে যাচ্ছে অত্যধিক বাড়াবাড়ি হলে প্রবলেম বাড়াবাড়ি মানে মানে হচ্ছে একটু পরে মরে যাবো এই যে বাড়াবাড়ি ভগবানের সাথে হাত মিলিয়ে আসবি বুঝলি আমাদের মতো পাওয়ার অ্যান্টিবায়োটিক তোমাদের যদি তোমাদের বয়স যদি তোমাদের বয়স হয়তো 50 পাওয়ার না মনে 50 মানে থাকে একটা এমজি মিলিগ্রাম বলে থাকে। ওই 500 গ্রাম দিয়ে হ্যাঁ ওটা এবার ওটা যদি 4 গুণ খেয়ে নাও তাহলে শ্মশানে গিয়ে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ছত্রাকে চলে আসবে ছত্রাকের আক্রমণ এটা আমাদের আশেপাশে যে সকল ছত্রাক পাওয়া যায় সেগুলো উদাহরণ হচ্ছে লেবুর কথাই আছে লেবু বলবি আদা দেখবে করে যে দাও লেবু যদি একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে থাকে একটা ছাগল শুরু করে এবার ফোন আমাদের ভিভো 22 আচ্ছা তাহলে ছত্রাক হচ্ছে যে লেবুর কথা বলছি লেবু উপরে দেখবো যে দু ধরনের ছত্রাক জন্মায় এক ধরনের ছত্রাক হচ্ছে দেখবো একটু খাড়া খাড়া হয় কালচে কালচে কালো কালারের হয় ওই ছবি দেওয়া আছে যেটা আলুর উপরে দিয়েছে এই ছত্রাকটা হচ্ছে কি পেনিসিলিয়াম সেটার নাম কি আর যেটা কমলা লেবুর উপরে যেখানে পায় লেবু যেখানে ফেলে দেয় বা পচা সবজি যেখানে ফেলে দেয় এরকম গোল আকারে সাদা কালারের একটা ছত্রাক জন্মায় এর নাম কি হচ্ছে না এইটা পেনিসিলিয়াম আমি লিখব আর এটা হচ্ছে কি বলতো কালো ও এটা পেনিসিলিয়াম ও আচ্ছা আমি ঠিক বলেছিস হ্যাঁ আচ্ছা এটা কি করে ভুল হয় আমি তো নিজে দেখেছিলাম ঠিক আছে রাইজোবাস তাহলে তারপরে যে আলুতে কালো কালারের যে ছত্রাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু এটা আলু সাপে রাঙা আচ্ছা এটার হচ্ছে ছত্রাক হচ্ছে না হচ্ছে রাইজোপাস এটা রাইজোপাস ছাতার আর লেবুর উপরে যেটা জন্মে সেটা হচ্ছে কি পেনিসিলিয়াম সেই লোকের মতো করে কালো আলুর উপরে জন্মায় শুধু রাইজোপাস আলু যে কোনো বস্তুর উপরে লেবু জন্মে তো মাংসের উপরে মানুষের উপরে মাংসের তো জন্মে লোমের মতো হয় উদ্ভিজ্জ লোমের মতো মৃত বস্তুর উপরে জন্মে আচ্ছা এরপরে চলে আসছে নিউরোস না আখের উপরে হবে রুটির উপরে রুটির কথা না 2-3 দিন হয়ে গেলে তো রুটির উপরে হলুদ হলুদ এক ধরনের ছত্রাক জন্মায় এটা হচ্ছে কি নিউরোস্পোরা খতরনাক স্পোরা আর এটা হচ্ছে কি ক্লাভেসিপস তোমরা দেখোনি আর রসুন দেখো রসুন হ্যাঁ রসুনের ভেতরে দেখবে যে মাঝে মাঝে কালচে রসুন হয়ে যায় না পেঁয়াজের ভেতরে তো পেঁয়াজে হয় ওগুলো কিন্তু এখন ছত্রাক যার নাম হচ্ছে কি ক্লাভেসিপস
আচ্ছা যদিও তোমাদের পেঁয়াজ আর রসুনেরটাই সিরিয়াসলি বলছি, মানে ওই কালারটা ওরকম হয়। আসলে যেটা হয় সেটা হচ্ছে কি গমের মধ্যে হয় গম। এবার চাল ভিজে গেলে হয়, জমা দিয়ে যায় ওটা তো- চাল ভিজে যেতে না আসে মনে হয় রোদের কালো। এবার ওটাই হয়, এবার তুই তো পরীক্ষা করে বলছো না। শ্বাস বেশি দেখা যায় গমে। গমের মধ্যে হয় যেটা বলে পাক্সিনিয়া, হ্যাঁ পাক্সিনিয়া ক্লাসিক কি আছে। তা ব্যাপারটা হচ্ছে যে দেখবা যে কিছুদিন আগে, আজকে মোটামুটি 3-4 বছর আগে পর্যন্ত আমাদের এখানে গম চাষ বন্ধ ছিল, সারা পশ্চিমবঙ্গে গম চাষ বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? কারণ আমাদের এখানে ওই গম চাষ করলে গমের মধ্যে ওই ওটার নাম ভাইরাস না ছত্রাকটা ঢুকে যাচ্ছিল। ভুট্টা দেখেছো? ভুট্টা গম অনেকটা ওরকমই হয়, উপরে কি হয় এক ধরনের অংশ থাকে যেটা আটকে রাখে, প্রত্যেকটা দানাকে আটকে রাখে। ওই ছত্রাক ওর ভেতরে এর ভিতরে ঢুকে পড়ে, এর ভেতরে ঢুকে পড়ে, ঢুকে বললো। এখন মনে করো ধরো ভুট্টা, তোমার তুমি ভুট্টা চাষ করেছো, গম চাষ ছোট বুঝতে পারবো না, ভুট্টা ওর দিয়ে বলছি। এখন ধর ঢুকে পড়েছে ছত্রাক। এখন তুমি যদি ভুট্টা বড় হচ্ছে, বেশ আশেপাশে পাতাও আছে, খুব ভালো, ভুট্টা যে কাটলে ভেতরে কালো আর কিছু, ভালো হয়। তাই না? তাহলে ওটা কি করে হলো? ওটা ছত্রাক। তার মানে কি গমের ভেতরে যে গমের যে দানা সেটা ছত্রাক খেয়ে নেয়, এবং যে কালো কালো রেণু পাওয়া যায় সেগুলো হচ্ছে ছত্রাকের জন্য, যেখানে পড়বে সেখানে আবার যে গাছ থাকবে তার মধ্যে কি ঢুকে পড়বে ওই ছত্রাকের জন্য। তাহলে ওই গাছেও আবার কি হবে, যদি আবার ওই গম গাছ হয় ওই গাছের গমের মতো আর গম হবে না, গমের জায়গায় কি থাকবে ছত্রাক। এই কারণে গমের খুব ক্ষতি হয়, গম চাষের খুব ক্ষতি হয়। এই কারণে কিছু বছর আমাদের এখানে গম চাষ বন্ধ ছিল। তবে আজকাল কয়েক বছর হয়েছে যে শীতকালে আমাদের এখানে গম চাষ হ্যাঁ। আচ্ছা এরপরে কি আছে? উচ্চ চোখের দিয়ে আজকে উচ্চ চোখ করবো। টেক্সট বই যদি কেউ দেখাও, পেজ নাম্বার 298 এর মানে যাবো না, কি করবি রে? ও ফার্স্ট কাটবে, আই কার্ড দিতে যাই, ছবি তুলে দিই। না এমনি তো এবার তোর সাথে তুই বলছো ভাই ওরা আমার একসাথে ছবি জয়েন্ট আই কার্ড হবে। হ্যাঁ তুই আমি কোনো পেন গেল বুকে দাদা পড়লে পয়সা না আসে তাহলে কিন্তু পার্মানেন্ট দেখা যাবে এটা আমার দ্বীপে হয়েছে এমন হয়েছে হবে পরের দিন না আসে অরজিৎ স্বর্ণদীপ বিশ্ববাসিনী দীপাসিনী দিব্যবাবু। আজকে বই দেবে হচ্ছে দীপঙ্কর। দীপুকে আমার বই কবে দিবা দাদা এখন মনে মনে বলে যে আপনার মায়ের চলে আসবে একদিন, তখন দিবা। সেদিন একবার আসলামই না ওটাই তো হয়। এর পরের দিন আমার আসবে। আজকে ও দাদা কোনো এইসব হচ্ছে না আবার আগে আসছে ঈশান, হ্যাঁ আজকে বল ক্যামেরা নড়ে যাবে এরপরে তোর নাম না আমার পরে কি? 381 পাতা বার করো, দাগানো শুরু করো। 23, 24, 25 না, এই অর্জুন সরি আমার আর 26 এটা খুব ইম্পর্টেন্ট স্টার্ট। তারপর আমি আছি। আচ্ছা এবার চলে আসি হচ্ছে 27 28, 29, 30, 31, 32, 33 পেছনটাও আরেকবার বলবেন তো এই ও থাক আজকে এইটুকুনি থাক। আরে বলো না আগে মিলাও 23, 24, 25, 26, দাদা দাদা 28, 29, 30, 31, 32, 33 আচ্ছা এটা হচ্ছে 8 20 2000 এতক্ষণ রিপোর্ট কর দেবে না দীপু দীপু অনেক দীপু ওই দিস পাস পে আমি কি নাম বলে না? চক গাড়ি চক আমরা তো বললাম দীপু আমার নাম তার ওটা না, তোটা পাটি করতে বাড়ি দীপঙ্কর হ্যাঁ যাও যাও বাড়ি যাও। বাড়ি ঘুমাবো তারপর বাড়ি থেকে ঘুমাই নাকি যাই আজ দীপু বললাম পড়ে গেল বুঝলি চক সকাল রাখতে আছে বলা না আটটা বাবা নাকি শীতের পরে পড়া থাকবে ঘাস খাবো বাড়ি আও বেশি বেশি ভালো লাগে
এই সত্যি সত্যি চলছে ভিডিও কর দেখি 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 তাতে হাকার ই কর দেখি সবাই আসছে ছি তো না দেখা যাচ্ছে চোখটা কিরকম এই লাগবে দীপু দাঁড়িয়ে উড়ে তোর চোখ দেখা যাচ্ছে না এই দেখি দেখি দেখা দেখা আবার দেখা আবার ইমা অঙ্কলে এক্সরে করছে এক্সরে না এই দাঁত অলরেডি কালো তো ওদের সামনে দাদা দীপের দাঁত মানে পুরো সাদা ইমা ও রাত আছে রাত দেখ